আজ আমি এক্সপ্লেন করব দ্য সুইটেস্ট সিক্রেট চাইনিজ ড্রামা। ড্রামার মেল লিডের নাম হলো লিন রেন, যে তার নিজের বয়সের থেকে বড় সিনিয়র আপুকে পছন্দ করে, যে কিনা ওর থেকে 6 বছরের বড়, যার নাম হচ্ছে তাং। লিনের যখন 5 বছর ছিল তখন ওর বাবা তাংয়ের বাসায় লিনকে রেখে এসেছিল, কারণ ওর বাবা মা অনেক বেশি বিজি ছিল। ছোটবেলা থেকেই তাং লিনের অনেক খেয়াল রাখত, আর সেই ছোট থেকে ওকে বড় করেছে। কিন্তু যখন লিন বড় হয়েছে তখন থেকে ও তো তাংকে পছন্দ করা শুরু করেছে। তাংয়ের প্রতিটা জন্মদিনে ও তাংকে পছন্দ করে, কিন্তু তাং ওকে সবসময় রিজেক্ট করে দেয়, কারণ লিন এখনও ছোট আর ওর মধ্যে বাচ্চামি ভাবগুলো রয়েছে। তাং ওকে একটা ফ্রেন্ডের মতোই দেখে, এর বেশি কিছু না। লিন স্ট্যাচু বলে তাংকে থামতে বলে, আর বলে, গেস করো তো আজকে কি? তাং ভাবতে থাকে, আজকের দিনটা তুমি আমাকে কিভাবে ভুলতে দিবে? এরপর লিন ওর চোখ বন্ধ করে একটা গার্ডেনে নিয়ে আসে। এখানে ওর জন্য অনেকগুলো গিফট রেখেছিল, আর প্রতিবারের মতো এবারও তাংকে প্রপোজ করে, যেহেতু আজকে তাংয়ের জন্মদিন ছিল। কিন্তু তাং তখন মনে করতে থাকে ছোটবেলা থেকে ও কিভাবে লিনকে বড় করেছে। লিন বলে, এবার তো তুমি আমার প্রপোজালটা অ্যাকসেপ্ট করো। কিন্তু তাং কিছু না বলেই ওখান থেকে চলে যায়। এরপরও ক্লোজ এসে বলে, তোমার তো উচিত এই প্রপোজালটা অ্যাকসেপ্ট করে নেওয়া। তাং বলে, তুমি এখনও ছোট, তোমার এখনও ঠিকভাবে বুঝ হয়নি, তুমি এসব কি বলছো? লিন বলে, তুমি যদি আমার প্রপোজাল অ্যাকসেপ্ট করে নাও তাহলে তোমার আর ব্লাইন্ড ডেটে যেতে হবে না। যেটা শুনে তাং রেগে যায় আর বলে, তুমি এখন একটু বেশি কথা বলছো। আর বলে, শোনো, আমি এখন ব্লাইন্ড ডেটে যাচ্ছি, না হলে আমার বাবা আমার গ্রাজুয়েশন সার্টিফিকেটগুলো পুড়িয়ে দেবে। লিন ওকে থামানোর জন্য ক্যান্ডি খেয়ে নেয়, যেটাতে ওর অ্যালার্জি আছে। তখন তো তাং জলদি করে ওকে বাসায় নিয়ে আসে আর ওকে অ্যালার্জির মেডিসিন দিয়ে দেয়। আসলে লিন তো ক্যান্ডি খায়নি, ও শুধু তাংকে থামানোর জন্য নাটক করছিল। ও তখন উঠে বলে, আজকে তোমাকে ব্লাইন্ড ডেটে যাওয়ার থেকে আমি তোমাকে বাঁচিয়েছি, তোমার তো আমাকে ধন্যবাদ দেওয়া উচিত। তখন তাং রেগে বলে, এরপর থেকে যদি ক্যান্ডি খাওয়ার আবারও নাটক করো তাহলে কিন্তু আমার থেকে আর কেউ খারাপ হবে না। পরের সিনে ওরা রাতে হাঁটার জন্য বের হয়। তখন লিন বলে, দেখেছো, আমি তোমার থেকে এখন লম্বা হয়ে গেছি, আমি এখন কোনো আর বাচ্চা না, আমার ফিলিংসগুলো তোমার সিরিয়াস নেওয়া উচিত। তাং বলে, তুমি সবসময় তোমার ফিলিংসের কথা 1 এপ্রিল আমাকে কেন বলো? আমাকে তুমি ফুল বানাতে চাচ্ছ, তাই না? 1 এপ্রিল মূলত ফুল ডে, মানে এই দিনে সবাই সবাইকে বোকা বানায়। তো তাঙ্গও ভাবছে হয়তো লিন ওকে বোকা বানাচ্ছে। লিন তখন বলে, তোমার জন্মদিন আছে 1 এপ্রিল, তো আমি কি করব বলো? তাং তখন বলে, তুমি যেদিন সত্যি সত্যি ক্যান্ডি খেয়ে নেবে সেদিনই আমি বিশ্বাস করব তোমার ফিলিংসগুলো আসলে সত্যি ছিল। পরের দিন সকালে তাংয়ের বাবা ওকে ঘুম থেকে উঠিয়ে আবারও ব্লাইন্ড ডেটে পাঠিয়ে দেয়। লিন তখন ওকে দেখে আর ওকে টেক্সট করে বলে, তুমি ব্লাইন্ড ডেটে যেও না। এরপর পিছু আসতে থাকে, কিন্তু ততক্ষণে তো তাং ড্যাংয়ের সাথে শপিং করতে আসে। আসলে ড্যাংয়ের সাথেই আজকে ওর ডেট ছিল। এরপর ড্যাং এসে ওকে সুইমিং করার কথা বলে, কিন্তু তাং রাজি হচ্ছিল না। ড্যাং বলে, আমি 2টা টিকিট আগেই কিনে নিয়েছি, এখন যদি তুমি না যাও তাহলে আমার টাকাগুলো নষ্ট হবে। আর একটা কথা, বিয়ের পর কিন্তু আমি আমার টাকাগুলো কোনোভাবেই তোমাকে নষ্ট করতে দিব না। যেটা শুনে তাং অনেক বেশি অবাক হয়ে যায়। আর তখনই ওখানে তাংয়ের বেস্ট ফ্রেন্ড জিয়াং চলে আসে। ও বলে, এই দুনিয়ায় কি ছেলের কমতি পড়েছে? এত ছেলে থাকতে আমার ফ্রেন্ড তোমাকে কেন বিয়ে করবে? এটা বলে তাংকে ওখান থেকে নিয়ে যায়। পরের সিনে আমরা দেখি তাং ওর ফ্রেন্ডের সাথে পুল সাইডে বসেছিল, আর তখন একজন ওয়ার্কার এসে বলে, আপনার জন্য একজন গেস্ট ওয়েট করছে। যখনই তাং ওখানে যায় গিয়ে দেখে এটা তো লিন। পুল থেকে উঠে বলে, আজকে তো এপ্রিল ফুল ডে না, তো আমি আজকে তোমাকে কিছু বলতে চাই। আর তখন ওখানে ড্যাং চলে আসে। ও বলে, তুমি ওর হাত ছাড়ো, ও আমার ফিয়ন্সি, আমরা দুজন খুব জলদি বিয়ে করছি। কিন্তু লিন তো কোনোভাবেই ওর হাত ছাড়ে না। আর তখন ওদের দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। লিন সুযোগ বুঝে তাংকে নিজের দিকে টানে, আর এতে করে ড্যাং নিচে পড়ে যায়, যেটাতে ও অনেক বেশি রেগে যায় আর লিনের গায়ে কেক মারতে থাকে। লিনের তখন অ্যালার্জি ইনফেকশন করতে থাকে। তাং তাড়াতাড়ি ওখান থেকে লিনকে নিয়ে যায়। পরের সিনে দেখা যায় ওরা ড্যাংয়ের হাত থেকে বাঁচতে এসব নাটক করেছে, আর লিনের তো কিছুই হয়নি, কারণ ওর মুখে তো কোনো কেকই লাগেনি। তাং তখন বলে, আমার তো দেখে মনে হচ্ছে তুমি একদমই ঠিক আছো, তাহলে তুমি আবারও নাটক করছো কেন? লিন বলে, না, আমি মিথ্যা বলছি না,
কিন্তু এখন আমার একটু ভালো ফিল হচ্ছে। আর বলে, তোমার তো ব্লাইন্ড ডেটে যাওয়া অফ করা উচিত। তুমি তো আমার মতো এত ডিসেন্ট পারসন কোথাও খুঁজে পাবে না। তাং বলে, তুমি এখানে কি করছো? তুমি তোমার ক্লাস অ্যাটেন্ড করতে যাও না? লিন বলে, তুমি সবসময় আমার মায়ের মতো বিহেভ কেন করো? তাং বলে, তোমার মা তো কাজে বিজি, তো যতদিন তোমার মা না আসবে ততদিন তো আমারই তোমার খেয়াল রাখতে হবে। পরের সিনে লিনের ক্লাসমেট ওকে জিজ্ঞাসা করে, তুমি ক্লাস অ্যাটেন্ড করছো না কেন? 2 দিন ধরে তুমি ক্লাসে যাও না। তোমার কি গ্রাজুয়েশন কমপ্লিট করার ইচ্ছে নেই? তখন লিন বলে, তুমি জানো না আমি কত বড় কাজ করতে গিয়েছিলাম। বাদ দাও, তুমি এটা বুঝবে না। তখন ওর রুমমেট বলে, তুমি যে বাইক কম্পিটিশনে পার্টিসিপেট করেছিলে, ওই কম্পিটিশনে তুমি উইনার হয়েছো। 3 মিনিটের মধ্যে তুমি রেসটি কমপ্লিট করেছো। এটা তো সম্পূর্ণ একটা নতুন রেকর্ড। আর এর জন্যই একটা ম্যাগাজিন তোমার নামে আর্টিকেল লিখেছে। ওরা তো তোমার ইন্টারভিউ নিতে যাচ্ছে। লিন বলে, ওই ম্যাগাজিনওয়ালা লোকদেরকে বলো আমার নামে যাতে কোনো আর্টিকেল না লিখে, না হলে কিন্তু আমি একদম ওদের নামে কেস করে দেব। তখন ওর রুমমেট বলে, সবাই এরকম একটা সুযোগের জন্য ওয়েট করে, আর তুমি এগুলো ওয়েস্ট করছো। তখন লিন বলে, তাং যদি জানতে পারে আমি বাইক রেসে পার্টিসিপেট করেছিলাম, তাহলে আমার কি হাল করবে তুমি সেটা বুঝতে পারছো? তখন ওর রুমমেট বলে, ও তো তোমার শুধুমাত্র নেইবর, আর তোমার এত নেইবরের কথা ভাবতে হবে কেন? লিন বলে, তুমি চুপ করে থাকো, আমি প্রথমেই বলেছি তুমি কিছু বুঝবে না। পরের দিন আমরা দেখি তাং লিনের সাথে দেখা করার জন্য যাচ্ছিল। জিয়াং তখন টেক্সট করে ওকে বলে, আজকে আমাদের সব ফ্রেন্ডদের পার্টি আছে, তুমিও চলো আমাদের সাথে। তাং ফার্স্টে না করছিল, কিন্তু জিয়াং এতবার বলাতে ও রাজি হয়ে যায়। এরপরে আমরা দেখি তাং তো ওই পার্টিতে চলে এসেছিল। ওর ফ্রেন্ডরা ওকে বারবার করে জিজ্ঞাসা করতে থাকে, তোমার বয়ফ্রেন্ডকে? আর তুমি তোমার বয়ফ্রেন্ডকে নিয়ে এসেছো? তাং কিছুই বলতে পারছিল না, কারণ বেচারির তো কোনো বয়ফ্রেন্ডই ছিল না। তখনও সবাইকে বলে, না আমার কোনো বয়ফ্রেন্ড নেই। আর একটু পরেই ওখানে লিন চলে আসে। ও বলে, কে বলেছে তোমার কোনো বয়ফ্রেন্ড নেই? তখন ফ্রেন্ডরা বলে, লিন কি তাহলে তোমার বয়ফ্রেন্ড নাকি? ও তো অনেক বড় হয়ে গিয়েছে, কিন্তু তাও তোমার এটা খেয়াল রাখা উচিত ছিল। ও তো তোমার থেকে 6 বছরের ছোট। এখানে হঠাৎ করে লিন তাংকে গিয়ে কিস করে আর বলে, আমরা দুজন একে অপরের জন্য পারফেক্ট, তো তোমাদের এসব নিয়ে ভাবতে হবে না। এগুলো শুনে তাং ওখান থেকে চলে যায়। এরপর লিন ওর কাছে আসে আর বলে, আজকে তো তোমাকে বুলি হওয়া থেকে আমি বাঁচিয়েছি। তাং বলে, তুমি এসব কিছু থেকে দূরে থেকো। লিন তখন তাংকে ওখান থেকে নিয়ে আসে। পরের সিনে তাং তো অনেক বেশি ড্রাঙ্ক হয়ে গিয়েছিল। এরপর ওরা যখন বাসায় ফিরছিল তখন কিছু কুকুরের সাউন্ড শুনে। লিন তাংকে বলে, তুমি ভয় পেও না, আমি কুকুরদের থেকে তোমাকে প্রোটেক্ট করব। কিন্তু যখনই কুকুর ওদের সামনে চলে আসে তখন লিন নিজেই ভয় পেয়ে যায়। এতে তো তাং অনেক বেশি হাসতে থাকে, বলে, দেখেছো আমি বলেছি তুমি একটা বাচ্চা, আর তুমি বলছো আমাকে প্রোটেক্ট করবে। আর বলে, দেখো দেখো তোমার পিছনে আরেকটা কুকুর। এটা শুনে লিন তো আরও অনেক বেশি ভয় পেয়ে যায়। তাং অনেক বেশি ড্রাঙ্ক হয়ে গিয়েছিল, এজন্য লিন ওকে বাসায় নিয়ে আসে। তাঙের বাসায় যখনই লিন ঢুকতে নেয় তখন দেখে ড্যাং ওর মাকে নিয়ে তাঙের বাসায় এসেছে। ড্যাং বলে, তুমি এত রাতে ড্রিঙ্কস করেছো কেন? আর এই ছেলে তোমাকে কেন বাসায় দিয়ে যাচ্ছে? লিন বলে, আগে তুমি এটা বলো তুমি তোমার মাকে নিয়ে এই বাসায় কি করছো? ড্যাং তখন বলে, আমার মা এসেছে তাং আর আমার বিয়ের ব্যাপারে কথা বলার জন্য। তখন ড্যাংয়ের মা বলে, তোমাকে দেখে মনে হচ্ছে না তুমি একটা ভালো ছেলে। তুমি নিশ্চয়ই ওদের দুজনের বিয়েটা ভাঙার জন্য এসেছো। আমি বলছি তুমি জলদি করে এখান থেকে বের হয়ে যাও, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। তখন ড্রাঙ্ক অবস্থায় তাং বলে, এটা আমার বাসা, আমার যা ইচ্ছা আমি তাই করব। আমার যাকে আনতে মন চায় আমি তাকেই আনবো। আর যাই হোক, ও আমার ভাই, কিন্তু আমরা দুজন এখন রিলেশনশিপে আছি। ছোটবেলা থেকে ও মিষ্টি জাতীয় জিনিস খেতে পারে না, মিষ্টি জাতীয় কিছু খেলেই ও মরে যাবে। আর এটা বলে তাং লিনকে অনেকগুলো সুইট খাওয়াতে থাকে। তাং বলে, আপনারা দুজন মিলে আমার ভাইকে মারার চেষ্টা করেছিলেন তাই না? এটা বলে ও কান্না করতে থাকে। আর তখন ওর এই অবস্থা দেখে ড্যাং আর ওর মা ভয় পেয়ে যায় আর ওখান থেকে চলে যায়। ওরা চলে যাওয়ার পর তাং লিনকে উঠতে বলে আর বলে, অনেক নাটক হয়েছে, এখন তো উঠো। কিন্তু এবার তো সত্যি সত্যি লিনের অ্যালার্জি হয়ে গিয়েছিল। ও জলদি করে লিনকে হসপিটালে নিয়ে আসে। তাং জিয়াংকে কল করে আর হসপিটালে আসতে বলে। ও হসপিটালের জন্য বের হয়। রাস্তায় একটা গাড়ি দেখে গাড়ির মধ্যে উঠে যায়, যে গাড়িতে বিজনেসম্যান জিসান ছিল।
জিয়াং ওকে সরি বলে আমি ভুল করে এই গাড়িতে উঠে গিয়েছি, প্লিজ আমাকে একটু হসপিটালে দিয়ে আসেন। জিসান তখন ওকে হসপিটালে নিয়ে আসে, কারণ জিসানও ওই একই হসপিটালে যাচ্ছিল। আর অন্যদিকে আমরা তাংকে দেখি যে হসপিটালে বসেছিল। তখন ওখানে একটা ছেলে আসে যে অনেক বেশি ড্রাঙ্ক ছিল। বেচারা তো নতুন নতুন ব্রেকআপ হয়েছিল, আর এজন্য ও তাংকে ওর গার্লফ্রেন্ড ভাবতে থাকে। লিন যখন ওখানে আসে তাং ওকে বলে ওর হাত থেকে আমাকে ছাড়াও। লিন ওকে লাথি মেরে সরিয়ে দেয়, কিন্তু ছেলেটি তখন লিনকে এসে ধরে। ছেলেটি লিনকেও ওর গার্লফ্রেন্ড ভাবতে থাকে। বেচারা এত বেশি ড্রাঙ্ক ছিল যে ছেলে কি বা মেয়ে কিছুই বুঝতে পারছিল না। আর বলে আজকে আমি আমার ভাইয়ের সাথে তোমাকে দেখা করাতে নিয়ে যাব, এরপর আমরা দুজন বিয়ে করে নিব। আর তখন ওখানে জিচান চলে আসে। ছেলেটি তখন জিসেনকে দেখে বলে ভাইয়া ও হলো আমার গার্লফ্রেন্ড, আমি ওকে বিয়ে করতে চাই। যেটা শুনে লিন অনেক বেশি ভয় পেয়ে যায় আর ওকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। পরের সিনে তাং হসপিটালের বিল পে করছিল। তখন জিসেন এসে ওর ভাইয়ের তরফ থেকে ওদেরকে সরি বলে আর ওকে একটা কার্ড দিয়ে বলে যদি কোনো হেল্প লাগে তাহলে আমার কাছে কল করতে পারবে, আমি চেষ্টা করব তোমাদেরকে হেল্প করার জন্য। জিয়াং জলদি করে জিসেনের হাত থেকে কার্ডটি নিয়ে নেয়। এরপর ওরা দুজন ওখান থেকে চলে যায়। পরের দিন সকালে লিনের যখন ঘুম ভাঙে ও তখন দেখে ওর সামনে তাং ঘুমাচ্ছিল। এরপর লিন তাংকে বলে যাও বাসায় গিয়ে আমার জন্য একটি শার্ট নিয়ে আসো। তাং বলে এত অ্যাটিটিউড নিয়ে বললে আমি কিন্তু এনে দিব না। তখন তো লিন খুব সুইটভাবে ওর শার্ট আনতে বলে। পরের সিনে আমরা তাংকে বাসায় দেখি যে লিনের জন্য শার্ট নিতে এসেছিল। আর তখন দেখে ওর বাবা রুমের মধ্যে ছিল না। জলদি করে বাবার রুমে যায় আর নিজের গ্র্যাজুয়েশন সার্টিফিকেটগুলো খুঁজতে থাকে, কিন্তু তখনই ওর বাবা চলে আসে। তাং ওর সার্টিফিকেটগুলো নিতে পারে না। অন্যদিকে আমরা লিউকে দেখি। লিউ ওর ভাইকে বলে ভাইয়া কাল রাতে আমি ড্রাঙ্ক হয়ে উল্টাপাল্টা কিছু করিনি তো। তখন জিসান ওকে ভিডিও রেকর্ড দেখাতে থাকে ও কাল রাতে কী করেছিল। ওগুলো দেখে তো লিউ অনেক বেশি অবাক হয়ে যায়। জিসান বলে তুমি তো এবার অনেক বেশি করে ফেলেছো, এখন থেকে তোমার সব কার্ডগুলো আমি অফ করে দিব। যখন আমার মনে হবে যে আমি তোমাকে মাফ করে দিয়েছি তখন আমি ওই কার্ডগুলো অন করব। এরপর আমরা তাংয়ের প্রফেসরকে দেখি যে তাংকে বলে খুব তাড়াতাড়ি তোমার ওই সার্টিফিকেটগুলো সাবমিট করতে হবে। তাং বলে আমাকে কিছুদিন সময় দিন, আমি আমার সার্টিফিকেটগুলো খুঁজে পাচ্ছি না। প্রফেসর বলে তুমি যদি ওই সার্টিফিকেটগুলো সাবমিট করতে না পারো তাহলে তুমি এই প্রজেক্টে অংশগ্রহণ করতে পারবে না। প্রফেসর চলে যাওয়ার পর ওর কাছে লিনের কল আসে। লিন বলে তুমি নিজে আমার শার্টটা কেন দিতে আসোনি, আমি তোমার ওপর অনেক রেগে আছি। তাং বলে আমি খুব বড় প্রবলেমে পড়ে গিয়েছি, আমার বাবা আমাকে সার্টিফিকেটগুলো দিচ্ছে না। এগুলো জমা দিতে না পারলে ওই প্রজেক্টটিতে আমি অংশগ্রহণ করতে পারবো না। আমার বাবা বলেছে আমি যদি কারোর সাথে ব্লাইন্ড ডেটে না যাই অথবা বিয়ে ঠিক না করি তাহলে এই সার্টিফিকেটগুলো আমাকে কখনোই দেবে না। আমি এখন কি করব? লিন বলে তুমি বাসায় যাও, এ ব্যাপারে আমি তোমার সাথে পরে কথা বলবো। তাং যখন বাসায় আসে তখন দেখে ড্যাং ওর বাসার সামনে ওর জন্য অপেক্ষা করছে। ড্যাং এখনও তাংকে বিয়ে করতে চায়। তাং বলে আমি আগেই বলেছিলাম আমরা একজন আরেকজনের জন্য সুইটেবল না, আমি তোমাকে বিয়ে করছি না। তুমি আমার জন্য যে গিফটগুলো নিয়ে এসেছো ওগুলো নিয়ে তুমি এখান থেকে প্লিজ চলে যাও। লিন হসপিটাল থেকে যখন বাসায় ফিরে তখন ওর বাসার সামনে অনেক বড় একটা বক্স রাখা ছিল। এটা দেখে ও ভাবে তাং হয়তো ওর জন্য এই বক্সটি পাঠিয়েছে। আসলে তো ওই বক্সটিতে লিউ লুকিয়েছিল, মানে ও এখানে লিনকে সরি বলতে এসেছে। এদিকে লিন তো বাহিরে থেকে বক্সটি দেখে মনে মনে অনেক খুশি হচ্ছিল আর বলে তুমি আমার জন্য এত কিছু ভাবছো কিন্তু আমাকে সেটা বুঝতেই দাও না। এভাবে একা একা ওর নিজের ফিলিংসের কথাগুলো বলতে থাকে। অন্যদিকে বক্সের ভিতর থেকে লিউ এগুলো শুনে ভয় পেয়ে যায় আর লাফ মেরে বক্সের ভিতর থেকে বাহিরে চলে আসে। লিউ বলে কাল আমি ড্রাঙ্ক হয়ে তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, আমার গার্লফ্রেন্ড ভেবে অনেক কথা বলেছি, এর মানে এই না যে আমি তোমাকে সত্যিই ভালোবাসি। লিন বলে কাল আমি একটু অসুস্থ ছিলাম যার কারণে আমি ঠিকভাবে তোমাকে ছাঁটাই করতে পারিনি। এটা বলে ওকে মারতে থাকে। আর এদিকে ড্যাং তো এখনও তাংয়ের বাসায় ছিল। তাং বিরক্ত হয়ে লিনকে কল করতে নেয়, কিন্তু ড্যাং ওকে কল করতে দিচ্ছিল না। বলে আমি তোমার ফিয়ন্সি, তুমি অন্য ছেলেকে কেন কল করছো? ওদের এই কথাগুলো লিন তো নিজে শুনে ফেলে আর জলদি করে ও তাংয়ের বাসায় চলে আসে আর এসেই ফার্স্টে ড্যাংয়ের সাথে মারামারি করে। পরের সিনে তাং ওকে মেডিসিন লাগিয়ে দিচ্ছিল।
লিন বলে, আমাকে নিয়ে তুমি এত বেশি টেনশন করো, কিন্তু তাও তুমি ব্লাইন্ড ডেটে যাওয়া অফ করছো না কেন? তখন তাং বলে, আমি যদি ব্লাইন্ড ডেটে যাওয়া অফ করে দেই তাহলে আমার বাবা কখনোই আমাকে ওই সার্টিফিকেটগুলো দিবে না। লিন বলে, এতে আমি তোমাকে হেল্প করতে পারি, কিন্তু বদলে তোমাকেও কিছু দিতে হবে। তাং বলে, রিটার্নে তুমি কি চাও? লিন বলে, তাহলে এখন থেকে আমাকে ভাই বলা বন্ধ করে দিও। কিন্তু তাং ওর এই কথাটা অ্যাকসেপ্ট করে না। পরের সিনে লিন অনেক দিন পরে ক্লাস অ্যাটেন্ড করে, আর ক্লাসে বসে তাংকে টেক্সট করতে থাকে, তুমি রিটার্নে আমাকে কি দেবে? টিচার ওকে দাঁড় করিয়ে প্রশ্ন জিজ্ঞেস করতে থাকে, কিন্তু এর কিছুই তো লিন বুঝতে পারছিল না, কারণ ক্লাসে তো ওর একদমই মনোযোগ ছিল না। তখন ওর একটা ফ্রেন্ড ওকে অ্যান্সারটি বলে দেওয়ার চেষ্টা করছিল। লিন শুনতে পাচ্ছিল না, কিন্তু টিচার শুনে ফেলে আর ওর ফ্রেন্ডকেও দাঁড় করিয়ে দেয়। ক্লাস শেষে লিন ওর ফ্রেন্ড জিহানকে বলে, আমরা দুজন বলেছি সবসময় আমরা একে অপরকে প্রোটেক্ট করব। প্লিজ এরপরে ক্লাসগুলো তুমি আমাকে বাঁচিয়ে নিও, আমার প্রেজেন্টগুলো তুমি দিয়ে দিও। পরের সিনে তাং আর লিন মিলে তাংয়ের বাবার রুমে সার্টিফিকেটগুলো খুঁজতে থাকে। লিন বলে, যেভাবে হোক আমি তোমার সার্টিফিকেটগুলো খুঁজে বের করব। এখন তুমি আমার ফোনের ফ্ল্যাশটা অন করো। তাং যখনই ফ্ল্যাশ অন করে তখন দেখে ওর বাবা দরজার পিছনে লুকিয়ে আছে, মানে ওরা দুজন এখানে কী করছে সব কিছুই দেখছে। তাংয়ের বাবা ওদের দুজনকে এখান থেকে বের করে দেয়। পরের দিন লিউ তো লিনের কলেজের সামনে এসে ওর ছবিসহ বোর্ড নিয়ে দাঁড়িয়ে থাকে আর সবাইকে বলতে থাকে, তোমরা যদি ওকে দেখে থাকো তাহলে তোমরা আমাকে বলে দিও। যখনই লিন এখানে আসে লিউ তাকে দেখে নেয়, তখন ও দৌড়ে পালায়। লিউ ওর পিছু নেয়। ও অনেক জায়গায় লুকানোর চেষ্টা করে, কিন্তু সব জায়গায় লিউ ওর পিছু পিছু চলে আসে। এরপরও তাংয়ের বাসায় চলে আসে আর তাংয়ের বাবাকে বলে, আমার একটা পাগল ফ্রেন্ড আমার পিছু নিয়েছে, আমি কিছু সময়ের জন্য এখানে থাকতে পারি? আর তখন তাংয়ের বাবা তো অনেক ছেলের ছবি টাঙিয়ে রেখেছিল তাংয়ের ব্লাইন্ড ডেটের জন্য। লিন তখন সব ছেলেদের মধ্যে দোষ খুঁজতে থাকে আর বলে, তাংয়ের বিয়ে নিয়ে আপনারা তো টেনশন কেন? তখন তাংয়ের বাবা বলে, তাংয়ের 28 বছর হয়ে গিয়েছে, তো আমি টেনশন করব না তো কি করব? আর পরে যদি ওর জন্য আমি ছেলে খুঁজে না পাই তখন কি হবে? লিন বলে, মানে কি, আমি তো আছি। তাংয়ের বাবা ভাবতে থাকে লিন হয়তো ফাজলামি করছে আর এসব বলছে। এরপর লিন বলে, আমি এখানে কিছুদিনের জন্য থাকতে পারি? আপনি তো জানেন আমার বাসা আমার একদমই ভালো লাগে না। তখন তো উনি লিনকে এখানে থাকার পারমিশনও দিয়ে দেয়। পরের সিনে তাং লিনকে বলে, তুমি তো কিছুদিন এখানে থাকবে, তাহলে আমাকে হেল্প করো আমার সার্টিফিকেটগুলো খুঁজতে। লিন বলে, ঠিক আছে, আমি তোমার সার্টিফিকেটগুলো খুঁজতে হেল্প করব, কিন্তু আগে আমাকে মাসাজ করে দাও। এটা শুনে তাং তখন ওর ওপরে রেগে যায় আর দুজনে ঝগড়া করতে থাকে, একদম ভাই বোনের মতোই। এরপর তাং লিনকে বলে, তোমার টিচার আমাকে বলেছে তুমি ঠিকভাবে ক্লাস অ্যাটেন্ড করছো না। আসলে তাং ওর বাবার কাছ থেকে লিনকে বকা শোনানোর জন্যই এটা বলেছে। তখন তাংয়ের বাবা লিনকে অনেক বকা দিতে থাকে। এতে লিন রেগে যায় আর ভাবতে থাকে কিভাবে তাংকে বিরক্ত করা যায়। এজন্য তাংয়ের বাবাকে বলে, আপনি তাংকে ব্লাইন্ড ডেটে পাঠাচ্ছেন না কেন? কিন্তু উনি বলে, আমি এখন কোনো ভালো সুইটেবল ছেলে পাচ্ছি না। লিন বলে, আশেপাশে এত খোঁজার কি দরকার, আমি তো আছি, আমি কত হ্যান্ডসাম স্মার্ট ভালো একটা ছেলে, তো আমার দিকে একটু নজর দিলেই হয়। এটা শুনে উনি ওকে বকা দিয়ে চুপচাপ খেতে বলে। পরের সিনে লিন যখন বাহিরে বের হচ্ছিল তখন ওর সামনে লিউকে দেখে। লিউকে দেখে তো আবারও ও চলে যেতে নিচ্ছিল। লিউ ওর সামনে এসে বলে, আমি তোমাকে 3 দিন ধরে খুঁজেছি, তুমি শুধু আমার ভাইয়ের কাছে গিয়ে এটা বলবে তুমি আমাকে মাফ করে দিয়েছো। এরপর আমার কার্ডগুলো আমার ভাইয়া অন করে দিবে। প্লিজ আমার কথাটা শোনো, আমি প্রমিস করেছি এরপর থেকে তোমাকে আর ডিস্টার্ব করব না। লিন ওকে হেল্প করার জন্য রাজি হয়ে যায়। পরের সিনে লিউ লিনকে নিজের ভাইয়ের সাথে দেখা করানোর জন্য নিয়ে আসে। লিউ বলে, ভাইয়া আমি যে ভুলগুলো করেছিলাম ও আমাকে মাফ করে দিয়েছে, তোমার যদি বিশ্বাস না হয় তাহলে তুমি ওকে জিজ্ঞাসা করো। লিন তখন বলে, আপনি তো ওর কার্ডগুলো অফ করে দিয়েছেন, কিন্তু এখন থেকে ওর ফ্রিডমও অফ করে দিন, কারণ ও 3 দিন ধরে আমাকে অনেক বেশি ডিস্টার্ব করেছে। ও আমাকে খোঁজার জন্য আমার ক্যাম্পাসের বাইরে মিসিং পোস্টারও লাগিয়েছিল। জিসান বলে, আমি ওকে দেখে নেব, আর ওকে জিজ্ঞাসা করে, তাংকি তোমার বোন? লিন মনে মনে ভাবতে থাকে জিসান হয়তো তাংকে পছন্দ করে, এজন্য ওর কথাগুলো জিজ্ঞেস করছে। আর তখনও জিসেনের সামনে তাঙ্গের নামে অনেক বেশি বদনাম করতে থাকে। ও অনেক বেশি মিথ্যা বলে আর সব কিছুতেই প্রবলেম ক্রিয়েট করে। আপনার জন্য এটা ভালো হয় ওর ওপর যাতে ইন্টারেস্টেড না হন। এরপর ওখান থেকে চলে যায়। পরের সিনে তাঙ্গের বাবা লিনকে কিছু ছেলের ছবি দেখাতে থাকে। লিন তখন ওনাকে বলে, আপনি যখনই ওকে ব্লাইন্ড ডেটে পাঠান আমি তখনই অনেক আপসেট হয়ে পড়ি। আমি অনেক দিন ধরেই আপনাকে এই কথাটা বলতে চাচ্ছি।
আসলে তাং অন্য একজনকে পছন্দ করে। বাবা তো অনেক বেশি খুশি হয়ে বলে, সত্যি তাই? তাহলে আমাকে এতদিন বলনি কেন? ছেলেটাকে? লিন বলে, ছেলেটির তো 22 বছর বয়স আর দেখতে খুবই বেশি সুন্দর। তাংয়ের বাবা বলে, তুমি নিজের কথা কেন বলছো? লিন বলে, হয়তো আমি ওর থেকে ছোট, কিন্তু আমরা একজন আরেকজনকে পছন্দ করি। এটা কিভাবে সম্ভব? তাং একটা বড় বোনের মতো তোমাকে বড় করেছে। আমার তো মনে হয় না তাং তোমাকে পছন্দ করে। এটা বলে তিনি ওখান থেকে চলে যায়। আর তখনই পেছন থেকে লিন বলে ওঠে, তাং কিন্তু প্রেগনেন্ট। যেটা শুনে তাংয়ের বাবা অনেক বেশি শকড হয়ে যায়। এরপর তাং যখন বাসায় আসে তখন লিন বলে, তোমার জন্য একটা ব্যাড নিউজ আর একটা গুড নিউজ আছে। তুমি তো তোমার সার্টিফিকেটগুলো পেয়ে যাবে, কিন্তু এজন্য তোমার একটা বড় সমস্যা ফেস করতে হবে। ও জিজ্ঞাসা করে, কি সমস্যা? লিন বলে, আমি তোমার বাবাকে বলেছি তুমি প্রেগনেন্ট। আসলে তোমার প্রবলেম সলিউশন করার জন্য এই কাজটি আমাকে করতে হয়েছে। তুমি তো চেয়েছিলে তোমার বাবা যাতে তোমার সার্টিফিকেটগুলো দিয়ে দেয়। তোমার বাবাও তো চেয়েছিল তোমাকে ব্লাইন্ড ডেটে পাঠাক, তোমাকে বিয়ে করাক, তুমি ফ্যামিলি বানাও। এখন তোমার বাবারও ইচ্ছা পূরণ হবে। ও বলে, তুমি যদি তোমার সার্টিফিকেটগুলো ফেরত পেতে চাও তাহলে এছাড়া তোমার কাছে আর কোনো উপায় নেই। পরের সিনে লিন আর তাং ওর বাবার কাছে আসে। লিন বলে, আপনার তো মনে হয় আমি অনেক ছোট, কিন্তু আমি এখন অনেক বড় হয়ে গিয়েছি। আমি জানি একটা ছেলের মধ্যে কি কি দায়িত্ব থাকতে হয়। এটা শুনে তাঙের বাবা বলে, আমি তো তোমাকে কখনোই অ্যাকসেপ্ট করব না। এটা বলে ওকে মারতে নেয়। তখন লিন ওনাকে শান্ত করে আর বলে, আপনি যদি আমাকে অ্যাকসেপ্ট না করেন তাহলে আমাদের বেবি তো ফাদারলেস হয়ে যাবে। আপনি কি চাচ্ছেন ওই বেয়াদব ড্যাং আমাদের বেবির দায়িত্ব নেবে? ও তো এমনিতেই অনেক বেশি খারাপ। উনি রেগে বলে, আমি জানি ড্যাং কোনো ভালো ছেলে না, কিন্তু তুমি তো ওর থেকেও বেশি খারাপ। এটা বলে ওকে আবারও মারতে নেয়। তখন তাং এসে বলে, তুমি যদি ব্লাইন্ড ডেটের জন্য আমাকে জোর না করতে তাহলে এই অবস্থা হতো না আমার। এখন ও আমার বয়ফ্রেন্ড, তাই এখন আমার সার্টিফিকেটগুলো আমাকে দিয়ে দাও। এটা শুনে তাঙের বাবা তাংকে সার্টিফিকেটগুলো দিয়ে দেয়। এরপর ও প্রফেসরের কাছে সার্টিফিকেটগুলো জমা দেয়, কিন্তু প্রফেসর বলে, এখন তো রেজিস্ট্রেশন অফ হয়ে গিয়েছে। তারপরও আমি চেষ্টা করব তোমার সার্টিফিকেটগুলো যাতে সাবমিট করা যায়। পরের দিন সকালে জিয়াং আসে আর তাংকে বলে, আমি পার্টির জন্য 2টা টিকিট পেয়েছি, আমি চাই তুমিও আমার সাথে চলো। তাং পার্টির জন্য না করে দেয়, কিন্তু জিয়াং ওকে জোর করে রেডি করতে পাঠিয়ে দেয়। এরপর ওরা দুজন পার্টিতে অ্যাটেন্ড করে। ওরা তো একসাথে খুব এনজয় করে। তাং ভুল করে একটা মেয়ের ওপর কেক ফেলে দেয়। মেয়েটি অনেক বেশি রেগে যায় আর বলে, তুমি জানো এই ড্রেসের দাম কত? তোমার সারা জীবনের ইনকাম দিয়েও এই জামা তুমি কিনতে পারবে না। আর তখনই ওখানে জিচান চলে আসে আর জিজ্ঞাসা করে, কি হয়েছে? মেয়েটি ওর নামে বিচার দিতে থাকে। জিচান বলে, ও আমার ফ্রেন্ড আর ওর হয়ে আমি তোমাকে সরি বলছি। তখন তো মেয়েটি উল্টো জিসেনকে সরি বলে আর বলে, আমি জানতাম না ও যে আপনার ফ্রেন্ড হয়। পার্টি শেষ হওয়ার পর তাং জিসেনকে বলে, আপনি 2বার আমাদেরকে সাহায্য করেছেন। আর ওকে ডিনারের জন্য ইনভাইট করে। জিসেনও ডিনারের জন্য রাজি হয়ে যায়। আর এদিকে লিন আর জিহানকে তো টিচার অনেক বেশি বকা দিতে থাকে। টিচার বলে, তুমি এমনিতেই ক্লাস অ্যাটেন্ড করোনি, আর জিহানকে দিয়ে তুমি তোমার অ্যাটেন্ডেন্স দিয়েছো, তোমাদের দুজনের এখন কি শাস্তি হতে পারে? তখন ওরা বলে, আমরা তো একে অপরকে হেল্প করেছিলাম শুধু। টিচার বলে, তোমরা স্টাডির দিক দিয়ে হেল্প করো, চুরি করাতে হেল্প কেন করছো? লিন বলে, আমার কিছু ইম্পর্ট্যান্ট কাজ ছিল, এই জন্য আমি ক্লাসগুলো অ্যাটেন্ড করতে পারিনি, কিন্তু আমি প্রমিস করছি এরপর থেকে আমি কখনো ক্লাস মিস করব না। ক্লাস শেষ হওয়ার পর লিন জিহানকে বলে, কিছুদিনের মধ্যে আমি আমার বোনকে ডেট করব। আজকে আমার সাথে একটা রেস্টুরেন্টে চলো, আমি তোমাকে দেখাতে যাচ্ছি ওই রেস্টুরেন্টে যদি আমি ওকে নিয়ে যাই তাহলে কেমন হবে। প্লিজ আজকে তুমি আমার সাথে ডিনারে চলো। পরের সিনে তাং জিসেনের সাথে ডিনারে আসে। তো ওর ফ্রেন্ড জিয়াংকে অনেকবার কল করে, কিন্তু জিয়াং কলটি ধরছিল না। আর ওই একই রেস্টুরেন্টে লিন ওর ফ্রেন্ড জিহানকে নিয়ে চলে আসে। একটু পরেই ওরা দুজনকে দেখে ফেলে। লিন তাংয়ের সাথে জিসেনকে দেখে অনেক বেশি রেগে যায় আর ওকে জেলাস করানোর জন্য জিহানের সাথে খুব ভালো বিহেভ করতে থাকে। এগুলোতে তাং অনেক বেশি রেগে যায় আর ওয়াশরুমের বাহানা দিয়ে ওখান থেকে চলে যায়। পেছন দিয়ে তো লিনও আসে আর ওকে জিজ্ঞাসা করে, তুমি জিসেনের সাথে এখানে কি করছো? তাং বলে, আমি সব কিছু তোমাকে কেন এক্সপ্লেন করব? লিন বলে, কারণ আমরা তো এখনও রিলেশনে আছি। তাং বলে, তুমি তো অন্য একটা মেয়ের সাথে এখানে এসেছো, আর আমি জিসেনের সাথে ডিনারে এসেছি, এতে তোমার প্রবলেম কি? আর এমনিতেও আমাদের তো রিলেশনটা ফেক। এটা বলে ও এখান থেকে চলে যায়। একটু পর ওখানে লিউ আসে। লিউ এসে তো লিনকে অনেক বকা দিতে থাকে আর বলে, তুমি একটা ধোঁকাবাজ, তুমি আমার সাথে এটা কিভাবে করলে? আর ওকে অনেক কথা শোনাতে থাকে। তখন এগুলো তো সামনে থাকা জিচেনও শুনে ফেলে।
জিসান রেগে গিয়ে লিউকে ওখান থেকে নিয়ে চলে যায়। লিন তখন বাইরে এসে ওর ফ্রেন্ডকে বাসায় দিয়ে আসার জন্য চলে যায়। এদিকে বেচারি তাং তো একা ছিল। একটু সামনে যাওয়ার পর জিহান ওকে বলে, এখন তোমার অ্যাক্টিংগুলো বন্ধ করো, তাং চলে গিয়েছে। আমার মনে হচ্ছে তাং অনেক বেশি জেলাস হয়ে গিয়েছে। তখন লিন বলে, আমিও তো মেহনত করলাম। আরও কিছু না বলে আমাকে রেখে চলে গেল। এরপর জিহানকে একা বাসা যাওয়ার কথা দৌড়ে ওখান থেকে চলে যায়। তাং তো ওর বাসায় যায়নি, ও জিয়াংয়ের বাসায় এসেছিল। তাং জিয়াংকে বকা দিয়ে বলে, তুমি বলেছিলে আমরা তিনজন একসাথে ডিনারে যাব, তাহলে আমি এতবার কল করার পরও তুমি আমার কল ধরোনি কেন? আর তুমি ওখানে যাওনি কেন? জিয়াং বলে, আমি তো তোমাকে অনেক ভালো একটা চান্স দিয়েছিলাম, আর এমনিতেও লিনের থেকে জিসেনকে আমার অনেক ভালো লাগে। এটা শুনে তো তাং বলে, আমার সামনে লিনের নামও নিও না, ওর ওপর আমার অনেক বেশি রাগ উঠেছে। এদিকে লিউকে জিসেন অনেক বেশি বকা দিতে থাকে আর বলে, আমি তোমাকে বাসায় লক করে রেখে গিয়েছিলাম, আর তুমি এরপরও জানালা দিয়ে কিভাবে বের হলে? এত কিছুর পরও লিনকে কেন ডিস্টার্ব করছো? এখন আমি তোমার 20 পয়েন্ট মাইনাস করছি। এরপরও বোর্ডের সামনে আসে, যেখানে অনেকগুলো মানুষের পয়েন্টসগুলো লিখে রেখেছিল। এখানে তাং আর জিয়াংয়ের নামও অ্যাড করে। জিসান তাংয়ের কথাই ভাবতে থাকে আর ওকে পুরো 80 পয়েন্টস দিয়ে দেয়। জিসান ভাবতে থাকে, তাংই একমাত্র মেয়ে যে এত বেশি পয়েন্টস পেল। পরের সিনে লিন জিয়াংয়ের কাছে কল করে জিজ্ঞাসা করে, তাং কি তোমার বাসায়? জিয়াং বলে, হ্যাঁ, ও আমার বাসায়। একটু পর লিন ওর বাসায় চলে আসে। জিয়াং বলে, তাং আমার ফ্রেন্ড, তুমি যদি এরপর থেকে ওকে কোনো বিরক্ত করো তাহলে ওকে ডেট করার কথা তুমি ভুলে যেও। লিন বলে, ঠিক আছে, ওকে আমি বিরক্ত করব না, কিন্তু আগে বলো ও কোথায়? একটু পর লিন ওখানে আসে যেখানে তাং ঘুমাচ্ছিল। লিন খুব সুন্দরভাবে তাংকে দেখছিল। একটু পর তাং ঘুমের মধ্যেই বলে, লিন, আমি তোমাকে অনেক বেশি ঘৃণা করি। লিন ভাবতে থাকে, ও আমাকে ঘৃণা করে কেন? আর খুশি হয়ে বলে, থাক, এমনিতেও আমি ওর স্বপ্নে এসেছি। এটা ভেবে ও অনেক বেশি খুশি হয়ে যায়। পরের দিন সকালে তাঙ্গের যখন ঘুম ভাঙে তখন ওর সামনে লিনকে দেখে। লিন তখন বলে, তুমি কি আমাকে এতই ঘৃণা করো, নাকি কাল রাতে আমি তোমাকে অনেক বেশি জেলাস করে ফেলেছিলাম, যার কারণে তুমি ঘুমের মধ্যেও বলো আমাকে তুমি ঘৃণা করো? তাং কিছু না বলে ওখান থেকে চলে যায়। লিন ওকে বারবার জিজ্ঞেস করতে থাকে, তুমি আমাকে কেন ঘৃণা করো? কিন্তু তাংকে কিছুই বলে না। এরপর লিন ওকে বলে, দেখো, আমি তোমার বাবাকে কাল রাতে বলেছিলাম তুমি কাল রাতে আমার বাসায় ছিলে। তাং এটা দেখে রেগে যায়, বলে, জলদি করে পিকচার ডিলিট করো। লিন বলে, এতক্ষণে তো তোমার বাবা দেখেও ফেলেছে, এখন ডিলিট করলে কি আর হবে বলো? আর দেখেছো, তোমার বাবা এই ছবিটা দেখার পরও কোনো রিয়াকশন করছে না, তার মানে আমাদের রিলেশন নিয়ে তোমার বাবার কোনো মাথা ব্যথা নেই। পরের সিনে জিসেন তাংকে কল করে আর ওর সাথে দেখা করতে বলে। এরপর তাং দেখা করার জন্য চলে আসে। জিসেন ওকে বলে, একজন সাইকোলজি এক্সপার্ট অ্যাব্রোড থেকে এসেছে, যার নাম মিস্টার লু। ওনার তো কিছু মেডিকেল স্টুডেন্টস দরকার। তুমি যদি টেস্টটা পাস করতে পারো তাহলে তোমার ফিউচার অনেক ব্রাইট হয়ে যাবে। এরপর ওরা দুজন মিস্টার লুয়ের সাথে দেখা করতে আসে। মিস্টার লু তাংকে অনেক বেশি ইন্সপায়ার করতে থাকে, যেটাতে তাংও খুব খুশি হয়ে যায়। জিয়াং ওর অফিসে সব কলিগদের ট্রিট দিচ্ছিল, সাথে ওর বয়ফ্রেন্ডকেও ইনভাইট করে। তখন জিয়াংয়ের বস মিসেস ইয়াং ওখানে চলে আসে আর সবাইকে বকা দেয়। জিয়াংকে বলে, এটা তোমার ওয়ার্ক প্লেস, এটা তোমার বাসা না। তোমার যখন যেটা ইচ্ছা করবে তুমি সেটা করতে পারবে না এখানে। ওকে আরও অনেক বেশি কথা শোনাতে থাকে, যেগুলো শুনে জিয়াং অনেক বেশি আপসেট হয়ে যায়। পরের সিনে জিয়াং আর তাং একটা বারে আসে। জিয়াং তাংয়ের কাছে ওর বসের নামে বদনাম করতে থাকে। একটু পর যখন ও ওয়াশরুমে যায় তখন একটা ছেলে আসে আর তাংকে বলে ওর সাথে ড্রিঙ্ক করার জন্য, কিন্তু তাং রাজি হয় না। ও জোর করতে থাকে, কিন্তু তাং তখন রেগে যায় আর ছেলেটির গায়ের মধ্যে অ্যালকোহল পড়ে যায়। এতে ছেলেটি রেগে ওর হাত দিয়ে পরিষ্কার করতে নেয়। তখনই জিয়াং আসে, ছেলেটিকে কিছু টাকা দিয়ে ওখান থেকে চলে যেতে বলে, কিন্তু ছেলেটি তখন ওদেরকে থামিয়ে বলে, একে তো ও আমার ওপর অ্যালকোহল ফেলেছে, আর এরপর তুমি আমাকে টাকা দিয়ে ইনসাল্ট করছো, এখন তো ওকে আমার সাথে ড্রিঙ্ক করতেই হবে। জিয়াং বলে, ও করবে না, আমি করব। এরপর তো জিয়াং অনেক বেশি ড্রিঙ্ক করতে থাকে। তাং তখন লিনকে টেক্সট করে। একটু পর ওখানে লিন চলে আসে। জিয়াংয়ের জায়গায় তাং ড্রিঙ্ক করছিল, কারণ জিয়াং অনেক বেশি ড্রিঙ্ক করে ফেলেছিল। ছেলেটি তখন বলে, এই সবগুলো ড্রিঙ্ক শেষ না হওয়া পর্যন্ত তোমরা এখান থেকে কোথাও যেতে পারবে না। লিন রেগে সবগুলো অ্যালকোহল নিচে ফেলে দেয়। আর তখন ওখানে জিসেন চলে আসে। ও বলে, চলো আমি তোমার সাথে ড্রিঙ্ক করি। জিসেনকে এখানে দেখে ছেলেটা ঘাবড়ে যায় আর সরি বলে ওখান থেকে চলে যায়। এরপর জিসেন লিনকে বলে, আমি ওদের দুজনকে বাসায় দিয়ে আসবো। লিন বলে, তুমি জিয়াংকে বাসায় দিয়ে আসো, আমি তাংকে দিয়ে আসবো, কারণ ও আমার গার্লফ্রেন্ড। এটা বলে লিন তাংকে ওখান থেকে নিয়ে যায়।
আর অন্যদিকে জিসেন জিয়াংকে নিয়ে নিজের বাসায় চলে আসে, কারণ ও তো জিয়াংয়ের অ্যাড্রেস জানতো না। জিয়াং জিসেনকে নিজের বয়ফ্রেন্ড ভেবে ওর সাথে ফ্লার্ট করতে থাকে। জিসেন বলে, আমি তোমার বয়ফ্রেন্ড না। জিয়াং বলে, কোনো সমস্যা নেই, তুমিও অনেক হ্যান্ডসাম। এটা বলে ওকে কিস করতে নেয়। জিসেন রেগে চলে যেতে নেয়। তখন ওখানে লিউ আসে, যে লুকিয়ে লুকিয়ে ওদের কথাগুলো শুনছিল। জিসেন যখন ওকে দেখে ফেলে তখন লিউ বলে, এই মেয়েটি কে, আর এখানে কি করছে? জিসেন বলে, এটা তোমার জানার দরকার নেই, যাও তুমি গিয়ে ঘুমাও। এরপর জিসেন জিয়াংয়ের গায়ে ব্ল্যাঙ্কেট দিয়ে চলে যায়। লিন তাঙ্গের জন্য ব্রেকফাস্ট বানিয়ে ওর ক্লাসে আসে, কিন্তু অলরেডি ও লেট করে ফেলেছিল। টিচার ওকে কারণ জিজ্ঞাসা করলে ও অনেক এক্সকিউজ দেখাতে থাকে। এরপর টিচার ওকে বলে, আমি জানি তুমি একজন ভালো স্টুডেন্ট, কিন্তু কিছুদিন ধরে তুমি ক্লাস স্কিপ করছো। তোমার একটা ফিউচার আছে, তুমি যদি ভালোভাবে পড়াশোনা করো তাহলে তুমি ফিউচারে অনেক ভালো কিছু করতে পারবে। তখন লিন বলে, আমাদের ক্লাসে এখন যা কিছু শেখাচ্ছে তা লাইফের জন্য তেমন ইম্পর্টেন্ট না। এতে টিচার রেগে বলে, তার মানে তোমার ক্লাসমেটরা সবাই কি ছাগল যে ওরা শুধু শুধু ক্লাস করছে? শোনো, এখন থেকে তুমি কোনো ক্লাসই মিস করবে না, না হলে কিন্তু তোমাকে শাস্তি দেওয়া হবে। এটা বলে ওকে আবারও ক্লাসে পাঠিয়ে দেয়। ঘুম থেকে উঠে তাং ব্রেকফাস্ট দেখে অনেক বেশি খুশি হয়ে যায়, সাথে একটা চিরকুটও ছিল। এরপর ও নিজের বাসায় চলে আসে। বাসায় এসে দেখে অনেক জিনিসপত্র রাখা। তখন বাবা বলে, তুমি তো লিনকে এখানে শিফট হওয়ার কথা বলেছো, এজন্য সকালে এসে ওর জিনিসপত্র ও এখানে রেখে গিয়েছে। তোমাদের এত তাড়াহুড়া কিসের? এখনও তো তোমাদের বিয়ের ডেটই ঠিক হয়নি, তাই যত দ্রুত সম্ভব তোমাদের বিয়ের ডেট ফিক্সড করো। এটা শুনে তাং ওখান থেকে চলে যায়। এরপর জিয়াং তাকে কল করে সরি বলে, আমার জন্য তোমাকে কালকে শুধু শুধু হয়রানি হতে হয়েছে। তাং বলে, আরে কি বলছো এসব? তো কালকে রাতে তুমি কিভাবে বাসায় গিয়েছিলে? তখন জিয়াংয়ের ফ্ল্যাশব্যাক মনে পড়ে। ওর যখন ঘুম ভাঙে তখন তো লিউ এসে ওকে অনেক ভয় পাইয়ে দেয়, আর বলে, কাল রাতে আমার ভাই এখানে তোমাকে নিয়ে এসেছিল। তুমি তো কাল রাতে অনেক বেশি ড্রাঙ্ক ছিলে, আর বারবার আমার ভাইয়ের রুমে গিয়ে ওকে কিস করতে চাচ্ছিলে। এগুলো শুনে জিয়াং অনেক বেশি এম্বারেস হয়ে যায়, আর জিসেনকে ধন্যবাদ না দিয়েই ওখান থেকে চলে আসে। তাং বলে, আরে কোনো সমস্যা নেই, এরপর যখন ওর সাথে দেখা হবে তুমি ওকে ধন্যবাদ জানিয়ে দিও। এরপর দেখা যায় লিন এখন তাঙের বাসায় শিফট হয়ে গিয়েছে, আর তাঙের বাবার সামনে রোমান্টিক হওয়ার নাটক করে, যাতে করে উনি বুঝতে না পারে যে ওরা রিলেশনে থাকার নাটক করছে। এরপর লিনের কাছে ওর মায়ের কল আসে। ওর মা বলে, তুমি তোমার আর তাঙের রিলেশনশিপের কথাটা আমাদের কেন বলোনি? লিন বলে, আপনি তো আপনার প্রজেক্ট নিয়ে অনেক বেশি বিজি, আমি কিভাবে বলতাম। লিন বলে, আচ্ছা আমার আর তাঙের বিয়েতে আপনারা আসবেন তো? তখন মা বলে, আমরা তো এখন অনেক বিজি, এখন বিয়ে করার কি দরকার? তোমরা তোমাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর বিয়েটা করো। এই কিছু সময় তুমি ওয়েট করতে পারবে না? লিন বলে, না আমি ওয়েট করতে পারবো না, সব কিছুতেই আমার ওয়েট কেন করা লাগে? আর এখন আপনি বিয়ের জন্য আমাকে ওয়েট করার কথা বলছেন? আপনি যদি আসতে না পারেন তাহলে আপনার আর আসার দরকার নেই। মায়ের সাথে কথা বলার পর ও অনেক বেশি আপসেট হয়ে যায়, তাই মন ফ্রেশ করার জন্য ও রাইডে আসে, আর একা একা এই ব্যাপারগুলো নিয়ে ভাবতে থাকে। তখন সেখানে ওর একটা ফ্রেন্ড আসে, আর ওকে বলে, এখানে আবারও বাইক রেসিং কম্পিটিশন হবে, তুমি এখানে কি আবারও পার্টিসিপেট করবে? আমাদের টিমমেটরা এতটাও দক্ষ না যে এই রেসটি জিততে পারবে। তুমি যদি এই রেসে পার্টিসিপেট করো তাহলে শিওর আমরা জিততে পারবো। কিন্তু লিন এই কম্পিটিশনে পার্টিসিপেট করবে না বলে জানিয়ে দেয়। লিন আর জিহান ক্লাসে ছিল, তখন একটা মেয়ে এসে ওদের দুজনকে পানির বোতল দেয়। লিন ওই মেয়েটির থেকে পানির বোতল নেয় না। মেয়েটি জিহানকে যখন পানির বোতল দিয়ে চলে যায় তখন তো লিন জিহানের পানির বোতলটি থেকে পানি খেতে থাকে। এটা দেখে মেয়েটি অনেক বেশি হার্ট হয়ে যায়। হয়তো এই মেয়েটি লিনকে পছন্দ করত। পরের সিনে লিন যখন বাসায় আসে তখন তাঙের বাবা ওকে জিজ্ঞেস করে, তোমার মা কি তোমাকে কল করেছিল? লিন বলে, হ্যাঁ, তবে আমি তাকে বলেছি আমার বিয়েতে আসার কোনো দরকার নেই। এটা শুনে উনি রেগে যায়, বলে, তুমি এসব কী বলছো? তুমি নিজের বিয়ে করবে আর তোমার বাবা মাকে ইনভাইট করবে না? তোমার বাবা মা যদি এখানে না আসে তাহলে তাঙের সাথে তোমার বিয়েও আমি হতে দিব না। এটা বলে ওর জিনিসপত্রগুলো ওর সামনে রাখে, আর বলে, তুমি এখান থেকে এক্ষুনি চলে যাও। লিন কিছু না বলে ওখান থেকে ওর জিনিসপত্র নিয়ে চলে যায়। তখন তাঙ্গও ওর পিছু নেয়। এরপর ওরা দুজন গার্ডেনে বসেছিল। তখন লিন বলে, তুমি আমাকে বিয়ে করবে তো? তাং বলে, আমরা তো শুধু রিলেশনে থাকার নাটক করছি, তোমার বাবা মা যদি আসার জন্য রাজিও হয় তবুও তো আমরা বিয়ে করব না। লিন বলে, তুমি বাসায় চলে যাও, তুমি যে কথাগুলো বলছো আমি ওগুলো শুনতে চাই না। তাং বলে, তুমি অনেক আপসেট, আমি তোমাকে একা রেখে কোথাও যাব না। এরপর আমরা দেখি ওরা দুজন একসাথে একটা জায়গায় বসেছিল। তখন লিন বলে, আমার জীবনে তুমি একমাত্র মানুষ যে আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে, আমাকে ছোটোবেলা থেকে সব কিছু থেকে কেয়ার করতে, সব সময় প্রোটেক্ট করতে।
আমার লাইফের সব মুহূর্তে তুমি আমার সাথে ছিলে, এজন্য আমার মনে হয় তুমি হয়তো আমার জন্য পারফেক্ট। তাং বলে, এসব শোনার পর তো আমার মনে হচ্ছে আমি তোমার মা। তোমার বাবা মা তোমাকে আমার কাছে রেখে গিয়েছিল, এজন্যই আমার এসব কিছু করতে হয়েছিল। লিন বলে, আমার জীবনে তোমার জায়গায় কেউ নিতে পারবে না, এজন্য আমার মনে হয় আমাদের উচিত বিয়ে করে নেওয়া। তাং বলে, আচ্ছা ঠিক আছে, আমি এটা ভেবে দেখব। ও বলে, ভাইয়া আজকে আমাকে অন্ধকার রুমে বন্দি করে কোথাও যেও না প্লিজ, আমাকে মাফ করে দাও। আমি প্রমিস করছি আমি আর কখনো এসব কিছু করব না। জিসেন বলে, এখন আমি তোমাকে বিন্দু মাত্রও বিশ্বাস করি না। তুমি বাসার বাইরে যা কিছু করে বেড়াও তা তোমার একদমই করা উচিত না। লিউ বলে, তার মানে এখন তুমি আমাকে আবারও অন্ধকার রুমে বন্দি করে রাখবে? জিসেন বলে, না, আমি তোমাকে একটা জব ইন্টারভিউয়ের জন্য নিয়ে যাচ্ছি। জিয়াংকে মিস ইয়াং অনেক কথা শোনাচ্ছিল, তখন ওখানে জিসেন চলে আসে ওর ভাইকে নিয়ে। একটু পরে জিয়াং লিউকে বলে, তোমার ভাই আমাকে এভাবে দেখছিল কেন? ওই দিন আমি যা করেছি তার বদলা নেওয়ার জন্য নাকি? লিউ বলে, আরে আমার ভাইয়া তো সবসময় বিজি থাকে, তাই তোমার এ ব্যাপারে ভাবার দরকার নেই। এদিকে লিন বাইক রেসিং করছিল, আর তখন ওর ফ্রেন্ডরা এসে বলে, তুমি আজকেও নতুন রেকর্ড করেছো, তুমি যদি কম্পিটিশনে পার্টিসিপেট করো তাহলে শিওর তুমি উইন হবে। লিনের তখন মনে পড়ে তাংয়ের বাবা ওকে বলেছিল, তুমি যদি তাংকে বিয়ে করতে চাও তাহলে তো তোমাকে ফাইন্যান্সিয়ালি স্টেবল হতে হবে। এখন তো তুমি পড়াশোনা করছো, যতদিন পর্যন্ত তুমি জব না পাবে ততদিন তুমি একটা ফ্যামিলি কিভাবে সামলাতে পারবে? এরপর লিন ওর ফ্রেন্ডকে জিজ্ঞাসা করে, আচ্ছা আমি যদি এই কম্পিটিশনে পার্টিসিপেট করে উইন হতে পারি তাহলে কি আমি টাকা পাবো? এটা শুনে ওর সব ফ্রেন্ড অনেক বেশি শকড হয়ে যায়। ওরা ভাবে লিন আবার কবে থেকে টাকা চিন্তা করছে। এরপর জিয়াং তাংয়ের কাছে মিস ইয়াংয়ের নামে বদনাম করতে থাকে। তাং বলে, তুমি জিসেনের থেকে হেল্প নিতে পারতে। জিয়াং বলে, আমি ওর কাছে কি হেল্প চাইবো? ও আমার দিকে যেভাবে তাকাচ্ছিল আমার তো মনে হচ্ছিল আমাকে খেয়েই ফেলবে। তাং বলে, আমার কেন জানি না মনে হচ্ছে তোমরা দুজন একজন আরেকজনের জন্য পারফেক্ট। জিয়াং বলে, কি বলছো এসব? আমি তো ওকে তোমার জন্যই চুজ করেছিলাম। আর বলে, আচ্ছা বাদ দাও এসব, তোমার আর লিনের কি খবর? তাং বলে, আমরা তো অলমোস্ট কাপল হয়ে গিয়েছি, খুব জলদি হয়তো আমরা রিলেশনে চলে যাব। পরের সিনে লিনের ক্যাম্পাসে কিছু মেয়েরা তাংকে নিয়ে কথা বলতে থাকে, বলে ও সাইকোলজির স্টুডেন্ট হয়ে এই কাজটা কিভাবে করতে পারলো। তখন জিহান ওদের সব কথাগুলো ওর একটা ফ্রেন্ডকে জিজ্ঞাসা করে, ওরা কার ব্যাপারে কথা বলছে? তখন মেয়েটি বলে, সাইকোলজির স্টুডেন্ট তাংয়ের ব্যাপারে। তাং একটা মেয়ের রিপোর্ট চুরি করে নিজে এক্সামে পাশ করেছে। একটু পর লিন আসলে জিহান ওকে সব কিছু বলে দেয়। তাং নাকি কলেজের কোন মেয়ের রিপোর্ট চুরি করে নিজে পাশ করেছে। ওই মেয়েটি এখন প্রিন্সিপালের কাছে বিচার দিয়েছে। লিন তখন জলদি করে তাংকে কল করে, কিন্তু তাংয়ের কল বিজি আসছিল। এদিকে প্রিন্সিপাল তাকে কল করে ওকে কলেজে আসতে বলে। যে মেয়েটি তাংয়ের নামে কমপ্লেন করেছিল সে হলো ড্যাংয়ের বোন। ড্যাং প্রিন্সিপালকে বলে, তাং আমার বোনের রিপোর্ট চুরি করেছে, তাই এখন আমাদের লিগ্যাল অ্যাকশন নিতেই হবে। তখনই এখানে লিন আর তাংও চলে আসে। লিন বলে, তুমি সব মিথ্যা বলছো, তাং কারো রিপোর্ট চুরি করেনি। ড্যাং বলে, তুমি এখানে কি করছো আর কেনই বা এসেছো? এটা দেখে তাং তখন লিনকে বাইরে যেতে বলে। তাং ওই মেয়েটিকে বলে, তোমার রিপোর্ট আমি চুরি করিনি। তোমার আর আমার রিপোর্ট কিভাবে এক হতে পারে বলো? কারণ আমাদের টপিক তো আলাদা আলাদা ছিল। তাও যদি তুমি এরকম মনে করে থাকো যে আমি তোমার রিপোর্ট চুরি করেছি তাহলে তুমি প্রমাণ দেখাও। ড্যাং তখন তাংয়ের ভিডিও বানাতে থাকে আর বলতে থাকে, এই মেয়েটা আমার বোনের রিপোর্ট চুরি করে পাশ করেছে, এখন ওকে আমরা জিজ্ঞাসাবাদ করছি, ও তো আমাদেরকেই উল্টো মিথ্যাবাদী বলছে। প্রিন্সিপাল ভিডিও করা বন্ধ করতে বলে। উনি বলে, তোমাদের নিশ্চয়ই হয়তো কোনো ভুল হচ্ছে, কিন্তু তারপরও তোমার বোনকে পোস্ট গ্রাজুয়েশন করার জন্য সুযোগ দেওয়া হবে। এরপর ড্যাং তাংকে ব্ল্যাকমেইল করে বলে, তুমি যদি আমার কাছে ক্ষমা না চাও তাহলে কিন্তু আমি এই ভিডিওটা পোস্ট করে দিব। পরের সিনে তাং অনেক বেশি আপসেট ছিল। ও যদি অ্যাকুরেট প্রমাণ না দিতে পারে তাহলে তো ওর পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট করা হবে না। তখন ওখানে লিন আসে আর বলে, পুরো দুনিয়াও যদি তোমাকে অবিশ্বাস করে আমি তোমাকে বিশ্বাস করব। এতে তাং অনেক বেশি ইমোশনাল হয়ে যায় আর অনেক কান্না করতে থাকে। তাং বলতে থাকে, আমি মনে হয় আর এক্সাম দিতে পারবো না, আমি এই এক্সামের জন্য কত মিথ্যা কথা বলেছি। আমি আমার বাবাকে বলেছি আমি প্রেগনেন্ট, আমি এখন কি করব। পরের সিনে তাংকে লিনের বাসায় দেখা যায়। লিন ওকে জিজ্ঞাসা করে, তুমি আমাকে তোমার বয়ফ্রেন্ড ভাবো তো? তাং কিছুই বলে না। লিন বলে, আমি তোমাকে অনেক বেশি পছন্দ করি, আমি তোমাকে কিস করতে পারি? তাং বলে, আমি এখন অনেক টায়ার্ড। এটা বলে ও ওখান থেকে চলে যায়। পরের দিন লিন জিয়াংকে ওর বাসায় ডাকে আর বলে, তুমি এখানে তাংয়ের কাছে থাকো, আমি ক্লাসে যাচ্ছি। এরপর জিয়াং যখন তাংয়ের রুমে আসে তখন দেখে ও অনেক বেশি আপসেট হয়ে বসেছিল। তাং বলে,
আমি নিজে কষ্ট করে পরীক্ষায় পাশ করেছিলাম, কিন্তু এখন আমাকে কেউই বিশ্বাস করছে না। জিয়াং বলে, তুমি এত চিন্তা করো না, এর সলিউশন আমরা বের করে নিব। এদিকে লিন কিছু পেন্টিং নিয়ে ওর টিচারের কাছে আসে, বলে এই পেন্টিংগুলো নিয়ে যদি আমরা পার্টিসিপেট করতে পারি তাহলে আমরা কম্পিটিশনে শিওর জিততে পারবো। টিচার পেন্টিংগুলো দেখছিল। লিন বলে, আপনি তাঙের ব্যাপারটি নিয়ে কি ভেবেছেন? টিচার বলে, আমি জানতাম তোমার এই পেন্টিং দেখানোর পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। আমি এতদিন ধরে তোমাকে পেন্টিংয়ের কথা বলেছিলাম, কিন্তু তুমি এতদিন পেন্টিং করোনি। লিন বলে, আপনাকে তো আমাকে হেল্প করতেই হবে, না হলে আমি আমার ভালোবাসাকে হারিয়ে ফেলবো, যার জন্য তো আমি উৎসাহিত হয়ে এই পেন্টিংগুলো করেছিলাম। টিচার বলে, আচ্ছা ঠিক আছে, প্রথমে আমি পেন্টিংগুলো চেক করব। এগুলো যদি ভালো হয় তাহলে আমি ভেবে দেখব তোমাকে হেল্প করব কি করব না। পেইন্টিং দেখার পর টিচার ওকে বলে, আচ্ছা আমি তাঙের ব্যাপারটা নিয়ে কথা বলবো। ও তো অনেক ভালো স্টুডেন্ট ছিল, সবাই ওকে বিশ্বাস করে। আমি খুব জলদি এটার সলিউশন বের করার চেষ্টা করব, কিন্তু তুমি ড্যাঙের সাথে কোনো ঝামেলা করো না, না হলে কিন্তু আমি তোমাকে হেল্প করতে পারবো না। এরপর লিন ওর ফ্রেন্ড জিহানের সাথে কথা বলছিল। লিন বলে, আমি বুঝতে পারছি না ওই রিপোর্টগুলো কে নকল করতে পারে আর কিভাবে। জিহান বলে, হয়তো ও কোনো কম্পিউটারে নিজের রিপোর্টগুলো কপি করেছিল, এরপর অন্যরা হয়তো সেখান থেকে এই রিপোর্টগুলো কপি করে নিয়েছে। আমার কাছে কিছু কম্পিউটার স্টুডেন্টের অ্যাড আছে, আর ওকে একজন স্টুডেন্টের নাম্বারও দিয়ে দেয়। তখন লিন দেখে জিহান যার নাম্বার দিয়েছে সেটা তো লিউ ছিল, তাই কি আর করার, ও লিউয়ের সাথে দেখা করার জন্য চলে যায়। লিউ দরজা খোলার পর যখন লিনকে দেখে ও তো অনেক ভয় পেয়ে যায়, আর বলে, তুমি এখানে কি করছো? ওকে ভিতরে আসতে দেয় না, কিন্তু লিন জোর করে ভিতরে চলে আসে। লিন বলে, আমি তোমার সাথে কিছু কথা বলতে এসেছি। আমি শুনেছি তুমি একজন হ্যাকার, আমার একটা হেল্প লাগবে। লিউ বলে, হ্যাঁ আমি একজন এক্সপার্ট হ্যাকার, কিন্তু আমি তোমাকে হেল্প কেন করব? লিন বলে, আচ্ছা রিটার্নে তুমি কি চাচ্ছ? লিউ বলে, আমার ভাই আমাকে কিছু প্রজেক্টের কাজ দিয়েছে, আমি এগুলোর কিছুই বুঝতে পারছি না, তুমি আমাকে হেল্প করবে। লিন ওর প্রজেক্টে হেল্প করার জন্য রাজি হয়ে যায়। এরপর লিউ তাঙ্গের কম্পিউটার হ্যাক করে জানতে পারে ও কোন দিন রিপোর্টটা বানিয়েছিল, আর ওর কম্পিউটারকে হ্যাক করে ড্যাং এই কপিগুলো চুরি করেছিল। লিন তাঙ্গের কাছে এসে বলে, আমি প্রমাণ পেয়ে গেছি, তুমি আমার সাথে কলেজে চলো। এরপর লিন সব টিচারদের বলে তাঙ্গের এই রিপোর্টগুলো ড্যাং ওর কম্পিউটার থেকে হ্যাক করে ওর বোনকে দিয়ে দিয়েছিল। টিচাররা তখন বলে, ঠিক আছে তাহলে তাং এখন পোস্ট গ্রাজুয়েশন করতে পারবে, আর ড্যাংয়ের বোন তো পানিশমেন্ট পাবে। মেয়েটি তখন তাংকে অনেকবার করে সরি বলতে থাকে। পরের সিনে লিন ছাদে বসে পেন্টিং করছিল, তখন ওখানে তাং আসে আর বলে, আমার কি পোস্ট গ্রাজুয়েশন কন্টিনিউ করা উচিত? লিন বলে, তুমি কি বলছো এসব? পোস্ট গ্রাজুয়েশন করার জন্যই তো তুমি তোমার বাবার কাছে অনেকগুলো মিথ্যা কথা বলেছো। আমরা দুজন কাপল হওয়ার অভিনয় করছি, তাহলে এই কথা কেন বলছো? তাং বলে, আগে আমি ভাবতাম আমি বড় হয়ে একজন ডক্টর হব, আমি আমার বাবার সাথে কিভাবে ভালো কমিউনিকেশন করা যায় সেটার খেয়াল রাখবো, আর তোমার এই সুগারের অ্যালার্জি আমি ঠিক করে দিব। আর দেখো আমি এখনও আমার বাবার সাথে ঝগড়া করি, আর তোমার সুগার অ্যালার্জির কিছুই হচ্ছে না। পরের সিনে তাং যখন বাসায় আসে তখন দেখে ওর বাবা ওর ছোটোবেলার ছবিগুলো দেখছিল। ওর বাবা খুব ইমোশনাল হয়ে বলে, তুমি কবে এত বড় হয়ে গেলে, আমি বুঝতেই পারিনি। তোমার মা মারা যাওয়ার পর আমি তোমার ঠিকমতো খেয়াল রাখতে পারিনি। আমি চেয়েছিলাম তুমি যাতে হ্যাপি থাকো, এখন তুমি তোমার স্টাডি কমপ্লিট করতে পারো, আমি কখনোই তোমাকে বিয়ের জন্য জোর করব না। তাং বলে, আমি আর পোস্ট গ্রাজুয়েশন করতে চাই না। যেটা শুনে বাবা তো অনেক বেশি অবাক হয়ে যায়। তাং বলে, আসলে আমি তোমাকে একটা মিথ্যা বলেছিলাম, ও আর লিনের সম্পর্কটা যে মিথ্যা সেটা বলতেই যাবে, তখনই ওখানে লিন চলে আসে। এতে তাং আর পুরোটা বলতে পারে না। পরের সিনে লিন তাংকে বলে, তুমি আমাকে আদৌ বিয়ে করবে তো? কিন্তু তাং ওর কোনো কথারই জবাব দেয় না। লিন ওর কাছে এসে বলে, তুমি ব্লাশ করছো তাই না? আর তখন তাংয়ের ধাক্কা লেগে লিনের হাত থেকে ওর চাবিটা পানিতে পড়ে যায়। তাং বলে, জলদি করে চাবিটা নিয়ে আসো। লিন বলে, ভেবে নাও এটা একটা উইশিং কয়েন, তাই তুমি একটা উইশ করো। তাং বলে, আমার কোনো উইশ নেই, তোমার যদি কোনো উইশ থাকে তাহলে তুমি উইশ করতে পারো। লিন উইশ করে, আমি সারা জীবন তাংয়ের সাথে থাকতে চাই। এটা শুনে তাং ওখান থেকে চলে যায়। লিনও ওর পিছু পিছে চলে আসতে থাকে। এরপর লিন ওর বাসায় শুয়ে শুয়ে ভাবতে থাকে, আমি কি বোকা তাই না? আমি রাগ দেখিয়ে কেন যে বাসা থেকে চলে আসতে গেলাম। একটু পরেই ও তাঙের বাসায় চলে আসে। বাবা তো ওকে ভেতরে ঢুকতেই দিচ্ছিল না, কিন্তু লিন জোর করে ভিতরে চলে যায়। তাং ওর ডায়েরিতে লিনের নাম লেখে আর লিনের ব্যাপারে ভাবতে থাকে। আর তখন ওর কাছে জিয়াংয়ের কল আসে, বলে, আমি শপিংয়ে এসেছি, আমি তোমার আর লিনের জন্য কিছু গিফট কিনতে চাই, তো তোমরা দুজন এসে আমার সাথে জয়েন করো। তখন তাং বলে, না আজকে আমার কিছু কাজ আছে, আমি যেতে পারবো না।
জিয়াংয়ের কথা বলা শেষ হলে ও আবারও ডায়েরিতে লিখতে থাকে, আমি এখন আর লিনকে নিজের ভাইয়ের চোখে দেখি না, এখন তো ও আমার বয়ফ্রেন্ড। জিয়াংয়ের এক্স বয়ফ্রেন্ড ওর গার্লফ্রেন্ডকে নিয়ে আসে। জিয়াং ওর এক্সকে দেখে তো ইগনোর করতে থাকে। তখন ওর এক্স ওকে বলে, তুমি হয়তো একা এসেছো, চলো আমাদের সাথে জয়েন হও, আমরা একসাথে শপিং করি। এতে তো জিয়াং অনেক বেশি বিরক্ত হচ্ছিল। ও বলে, না আমি একা আসিনি, আমার বয়ফ্রেন্ডের সাথে এসেছি। এটা বলে ও জিসেনের কাছে যায়। দেখো ও কতটা হ্যান্ডসাম। আর বলে, আমি তোমাকে বলেছিলাম আমার জন্য এত জুয়েলারি কেনার দরকার নেই, তাও তুমি কিনছো। জিসেন বুঝতে পারছিল না এসব কি হচ্ছে তার সাথে। ওকে বলে, তুমি এসব কি বলছো। জিয়াং ওর এক্সের সামনে জিসেন যাতে কিছু বলতে না পারে এজন্য ওকে কিস করে নেয়। জিয়াং জলদি করে জিসেনকে ওদের সামনে থেকে নিয়ে আসে আর ওকে সরি বলে চলে যায়, কারণ এখানে ওরা দুজনেই অনেক বেশি এম্বারেসড ছিল। আর অন্যদিকে লিন আর তাং ডেটে আসে। ওরা একজন আরেকজনের সাথে অনেক ভালো সময় কাটায়। লিন ওকে কিস করতেই নিচ্ছিল, কিন্তু তাং বলে, আমি মাত্র ক্যান্ডি খেয়ে এসেছি, তো তোমার অ্যালার্জি হয়ে যেতে পারে। লিন বলে, আচ্ছা আজকে আমি তাহলে ক্যান্ডিটাই টেস্ট করে নেই। এটা বলে ওকে কিস করে। তাং বাসায় বসে বসে ভাবতে থাকে, সবাই সবার কাজে বিজি, একমাত্র আমি হলাম যার কাছে কোনো কাজ নেই। এজন্য ও লিনের ক্যাম্পাসে আসে। লিন ক্লাস থেকে ওকে বাইরে দেখে ফেলে আর অর্ধেক পেন্টিং করেই ও তাংয়ের কাছে চলে আসে। ওকে জিজ্ঞাসা করে, তুমি কি আমাকে মিস করছিলে, এজন্য এখানে চলে এসেছো? তাং বলে, সবার তো কোনো না কোনো কাজ আছে, কিন্তু আমি একমাত্র ফ্রি আছি। এটা বলে ও মন খারাপ করে বসে থাকে। তাঙ্গের মন খারাপ দেখে লিন তাঙ্গের পছন্দের আইসক্রিম নিয়ে আসে আর ওর মন ভালো করার চেষ্টা করতে থাকে। এরপর লিন বলে, আজকে তুমি এত আপসেট কেন? তাং বলে, আমি নিজের লাইফের গোল কি সেটাই জানি না। ড্যাং হয়তো ঠিকই বলেছিল, আমি স্টাডি ছাড়া আর কিছুই করতে পারি না। লিন বলে, তুমি ড্যাংয়ের কথা ভাবছো কেন? ও কতটা খারাপ সেটা আমি জানি, খারাপ মানুষের কথা এত ভাবতে হয় না। লিন তখন তাংকে বলে, চলো আমরা ড্যাংয়ের সাথে কিছুটা মজা নিয়ে আসি। এরপর ওরা ড্যাংকে ফলো করতে থাকে। প্রথমে তো লিন ড্যাংয়ের গার্লফ্রেন্ডের সামনে ওকে অনেক বেশি ইনসাল্ট করে। এরপর ওদের দুজনের ব্রেকআপই করিয়ে দেয়। ড্যাং যখন ওর কাজের জায়গায় আসে তখনও লিন এসে সবার সামনে ওকে এম্বারেস করতে থাকে। এরপর ওকে থ্রেট দেয় আর বলে, তুমি এরপর থেকে যদি তাঙ্গের কোনো ক্ষতি করার চেষ্টা করো তাহলে আমার চেয়ে আর খারাপ কেউ হবে না। লিন তাঙ্গের কাছে এসে বলে, দেখেছো আমি তোমাকে কতটা হেল্প করেছি, এখন রিটার্নে আমাকে কিছু দিতে হবে। কিন্তু তাং ওকে কিছু না বলেই চলে যায়। পরের সিনে আমরা দেখি লিনের ক্লাস টিচার ওকে দেখা করার জন্য ডাকে আর ওকে বকা দিয়ে বলে, এগুলো তো সেই পেন্টিং যেগুলো তুমি ফার্স্ট ইয়ার আর সেকেন্ড ইয়ারে থাকতে করেছিলে, তুমি কি আমাকে পাগল ভেবেছো? লিন বলে, এই পেন্টিংয়ের ভেতর কি এমন কমতি আছে? টিচার বলে, আমি জানি এখন তুমি এর চেয়েও ভালো পেন্টিং করতে পারবে, তো তুমি আগের পেন্টিংগুলো কেন সাবমিট করেছো? এখন আমাদের কলেজের রেপুটেশন তোমার হাতে আছে, তো আমি চাই তুমি আমাদের কলেজের রেপুটেশনটাকে রক্ষা করো। এটা বলে টিচার চলে যায়। রাতে লিন ওখানে বসে পেন্টিং করতে থাকে। জিহান ওর জন্য ডিনার নিয়ে আসে আর বলে, তুমি রাতে বসে বসে এখানে পেন্টিং করছো কেন? লিন বলে, আমার তো গার্লফ্রেন্ড আছে আর ওর জন্য সময় রাখতে হবে তাই না? আর ওকে কিছু জায়গার কথা জিজ্ঞেস করে, বলে আমি এই জায়গাগুলো থেকে সিলেক্ট করতে পারছি না, কোথায় ওকে ডেটে নিয়ে যাব। জিহান লিনকে একটা ভালো জায়গার কথা বলে। এখানে জিহান যেভাবে লিনের দিকে তাকাচ্ছিল দেখে মনে হচ্ছিল ও হয়তো লিনকে পছন্দ করে। এরপর আমরা দেখি লিন তাংকে অনেক জায়গায় ডেটের জন্য নিয়ে যায়, কিন্তু একটা জায়গাও তাঙ্গের ভালো লাগে না, যেটাতে তাং লিনের ওপর অনেক বেশি বিরক্ত হয়ে যায়, কারণ ডেটের জন্য একটা জায়গাও ঠিক ছিল না। এরপর তো শাস্তিস্বরূপ একটা রুমে কুকুরের সাথে ওকে বন্দি করে রাখে, আর বেচারা লিন তো কুকুরকে অনেক বেশি ভয় পায়। তাংকে অনেকবার বলে ওকে নিয়ে যেতে, কিন্তু তাং ওকে রুমে বন্দি করেই ওখান থেকে চলে যায়। তখনও অনেক বেশি ভয় পেয়েছিল। লিন তাকে অনেকবার সরি বলে, আমি এরকম কোনো জায়গায় তোমাকে আর ডেটের জন্য নিয়ে যাব না, প্লিজ আমাকে মাফ করে দাও। এরপর ওর টিচারের কল আসে ওর বাকি পেন্টিংগুলো কমপ্লিট করার জন্য। তখন লিন তাকে কিউটভাবে বাই বলে ওখান থেকে চলে যায়। এরপর আমরা দেখি তাং আর জিয়াং একটা পার্টিতে আসে, যে পার্টিতে জিহান হোস্টিং করছিল, কারণ ওর ফ্যামিলি এই পার্টিটা অ্যারেঞ্জ করেছে। এরপর ওরা সবাই মিলে একসাথে ডিনার করতে আসে। লিন জিহানকে বলে, তুমি তো আমার বেস্ট ফ্রেন্ড তাই না, তাহলে তুমি আমাকে কেন বলনি তুমি এত রিস্ক? দাঁড়াও তোমাকে আমি দেখাচ্ছি মজা। তখন তাং ওকে বলে, তুমি এসব কী করছো, ওকে কেন মারবে? লিন বলে, আরে তুমি এত সিরিয়াস হচ্ছ কেন, আমি কি ওকে মারবো নাকি, আমি তো জাস্ট ওকে ভয় দেখাচ্ছিলাম। এখানে তাং আর লিনকে একসাথে দেখে জিহান অনেক বেশি হার্ট হয়, কারণ আমরা তো বুঝতেই পারছি জিহান লিনকে পছন্দ করত।
জিহান আর জিয়াং চলে যাওয়ার পর লিন আর তাং একসাথে ছিল। লিন ওর বানানো পেন্টিংগুলো তাংকে দেখায়, যেখানে তাঙ্গেরও একটা পেন্টিং ছিল। তাং ওই পেন্টিংটি দেখতে চায়। লিন বলে, আমি এখনও কমপ্লিট করিনি, কমপ্লিট করার পর তোমাকে দেখাবো। পরের সিনে লিউ লিনের সাথে দেখা করতে আসে আর ওকে বলে, তুমি বলেছিলে আমাকে প্রজেক্টে হেল্প করবে, তাহলে এখন আমাকে ইগনোর কেন করছো? লিন ওকে অ্যাভয়েড করে ওখান থেকে চলে যায়। তাই বেচারা লিউ একা একাই ওর প্রজেক্টের কাজগুলো করতে থাকে। এরপর লিউ পেন্টিং এক্সিবিশনে আসে, যে এক্সিবিশনটা ও অর্গানাইজ করবে। লিন যখন ওখানে আসে তখন টিচার বলে, এখানকার এক্সিবিশনের অর্গানাইজার হলো লিউ, তুমি ওকে স্যার লিউ বলতে পারো। লিন এখানে ওকে দেখে অনেক বেশি অবাক হয়ে যায়, আর লিউ এই সুযোগে লিনকে দিয়ে অনেক কাজও করিয়ে নেয়। লিন অনেক বেশি রেগে যায় আর ইচ্ছে করে ওর গায়ের ওপর কোক ঢেলে দেয়, যেটাতে তো লিউ রেগে গিয়ে ওকে অনেক বকাবকি করতে থাকে। তখন তো ওদের দুজনের মধ্যে ছোটোখাটো একটা ফাইট হয়ে যায়। লিওকে বলে, আমি তোমাকে এই এক্সিবিশন থেকে বের করে দেব, এক্সিবিশনের নাম থেকে তোমার নামটা কেটে দেব। এতে লিন ওর ওপর আবারও রেগে যায় আর আবারও ফাইট শুরু করে দেয়। এরপর আর কি, টিচার তাং আর জিসেনকেও অফিসে ডাকে। জিসেন এই এক্সিবিশনের অর্গানাইজার ছিল আর টিচারকে বলে, আমি লিওর তরফ থেকে সরি বলছি। লিও বলে, আরে তুমি কেন মাপ চাচ্ছ? এখানে তো আমার কোনো দোষ নেই, লিন আগে আমাকে মেরেছে। তাং তখন লিনের হয়ে সরি বলে। বাইরে আসার পর লিউ আর লিন ওরা একজন আরেকজনকে সরি বলে। তখন জিসান সবাইকে একসাথে ডিনারের জন্য ইনভাইট করে। এরপর আমরা দেখি ওরা যখন ডিনারে আসে তখন জিসেন তো তাংকে সরাসরি প্রপোজ করে আর তাঙ্গও ওকে সরাসরি রিজেক্ট করে দেয়, আর এটাও বলে আমার বয়ফ্রেন্ড লিন। পরের সিনে লিন তাংকে বলে, অনেক দিন থেকেই তুমি ফ্রি আসো, তো তুমি কিছু ভেবেছো তুমি কি করবে? তাং বলে, আমি ডিসাইড করেছি, আমি একটা ডেজার্ট শপ খুলব। লিন বলে, সমস্যা নেই, আমি সব কিছুই তোমাকে সাপোর্ট করব। এরপর তাং ওর বইগুলো নিয়ে গিয়ে ওর বাবাকে দেয় আর বলে, বাবা এখন আর আমার এই বইগুলোর কোনো দরকার নেই, কারণ আমি এখন একটা ডেজার্ট শপ খুলতে চাচ্ছি। এটা শুনে ওর বাবা রেগে যায়, বলে, আমি এত বছর ধরে তোমাকে পড়িয়েছি ডেজার্ট শপ খোলার জন্য, আমার তো মনে হয় তোমাকে এই আইডিয়াটা নিশ্চয়ই লিন দিয়েছে। তাং বলে, তুমি লিনকে ব্লেম করা বন্ধ করো, এটা আমার ডিসিশন। লিন বলে, তাং তো আমার কোনো কথাই শোনে না। তখন বাবা ওকে বকা দিয়ে বলে, তুমি তো কোনো সময় কারো কথা শোনো না, তুমি ছোটোবেলা থেকেই ঝগড়া করতে আর আমাদের ওপর সব সমস্যা তৈরি করতে, আর এখনও তুমি কথা শোনো না। তোমাকে না বলা সত্ত্বেও তুমি বাইক রেসিং করছো। যেটা শুনে তাং রেগে যায়, কারণ তাং ওকে বাইক রেসিং করতে নিষেধ করেছিল। লিন ওকে বোঝানোর চেষ্টা করে। তাং বলে, তোমাকে আমি বাইক রেসিং করতে নিষেধ করেছিলাম কারণ তুমি তো জানোই আমার মা অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে, তুমি তো আমাদের ফিউচার নিয়ে কিছুই ভাবো না। লিন ওকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু তাং ওর কোনো কথাই শুনছিল না। অন্যদিকে জিস্যান আর জিয়াং একটা পেন্টিং এক্সিবিশনে একসাথে যাচ্ছিল। হঠাৎ একটা গাড়ির ধাক্কার কারণে জিয়াংয়ের হাত জিস্যানের হাতের সাথে লেগে যায়। এতে জিস্যান অনেক বেশি নার্ভাস হয়ে যায় আর ওকে বলে, এরপর থেকে তুমি আমার থেকে একটু দূরে দূরেই থেকো। এরপর এদিকে লিন বারবার করে তাংকে সরি বলতে থাকে, কিন্তু তাং তো অনেক বেশি রেগেছিল, যার জন্য ও কোনোভাবেই ক্ষমা করছে না। এরপর আমরা দেখি লিন একটা বক্স থেকে বের হয়ে ওকে সরি বলে, কিন্তু তাং এবারও ওর কোনো কথা শুনছিল না। লিন ওকে পেছন থেকে থামায় আর বলে, আমার ভুল হয়ে গিয়েছে, প্লিজ এখন আমাকে মাফ করে দাও, আমি আর কখনোই বাইক রেস করব না। ফাইনালি তাং ওকে ক্ষমা করেই দেয়। এরপর ওরা দুজন একসাথে ডিনারে আসে। পরের দিন ক্যাম্পাসে লিন জিহানকে বলে, আমি এখন তাংকে ডেট করছি, যেটা শুনে জিহান একটু হার্ট হয়ে যায়। লিন ওকে বলে, এখন থেকে আমি তোমাকে হেল্প করতে পারবো না, কারণ আমাদের দুজনকে একসাথে দেখলে ক্যাম্পাসের সবাই অন্য কিছু ভাবে, তো আমি চাই না আমাদের নিয়ে কেউ অন্য কিছু ভাবুক। আর একটা কথা, তুমি যদি কাউকে পছন্দ করো আমাকে বলতে পারো, আমি তোমাকে হেল্প করব। এগুলো শুনে জিহানের তো বলার মতো কিছুই ছিল না। তাংয়ের বাবা ওকে জোর করতে থাকে প্রেগনেন্সি টেস্ট করানোর জন্য। তখনও লিনকে মেসেজ করে ওর সাথে যেতে বলে। লিন যাওয়ার সময় লিওর সাথে দেখা হয়। লিওকে বলে, তুমি বলেছিলে আমাকে হেল্প করবে, এখন পেন্টিং অর্গানাইজেশনের ব্যাপারে আমাকে হেল্প করো। কিন্তু লিন বলে, আজকে আমার ওয়াইফের প্রেগনেন্সি টেস্ট করাতে হবে, তাই আমাকে হসপিটালে যেতে হবে, আমি তোমাকে আজকে হেল্প করতে পারবো না। লিওর কথা শুনে অবাক হয়ে যায় আর ভাবতে থাকে, ও তো এখনও বিয়েই করেনি, তাহলে ওর ওয়াইফ আসলো কোথা থেকে? হসপিটালে আসার পর ওরা বিপদে পড়ে যায়, কারণ তাং তো প্রেগনেন্টই ছিল না। এজন্য ওরা অন্য একজনের ইউরিন এনে টেস্টের জন্য দেয়, আর এখানে বাবার হাতে ধরা খাওয়া থেকে ওরা দুজন বেঁচে যায়।
লিউ জিহানের সামনে লিনকে কল করে বকা দিতে থাকে, বলে তুমি এটা কিভাবে করতে পারলে? তোমাকে তোমার ফ্রেন্ড পছন্দ করে আর তুমি অন্য কাউকে বিয়ে করেছো। আমি তো ভেবেছিলাম তুমি আর জিহান রিলেশনে আছো, কিন্তু তুমি তো এখন অন্য কারোর সাথে রিলেশনে। তুমি তো অনেক খারাপ। তুমি তোমার ফ্রেন্ডের মন কিভাবে ভাঙতে পারলে? জিহান এই কথাগুলো শুনে অনেক বেশি আপসেট হয়ে যায়। এরপর লিন ওর ফ্রেন্ডদের এসে বলে, আমি এখন থেকে আর বাইক রেসিং কম্পিটিশনে পার্টিসিপেট করব না। লিন জানালা দিয়ে তাংয়ের রুমে আসার জন্য রিকোয়েস্ট করতে থাকে, কিন্তু তাং ওকে চলে যেতে বলে। তো লিন ওখান থেকে চলে যাওয়ার সময় একটা ছেলে ওকে দেখে ফেলে, যে তাংয়েরই কাজিন ছিল, যার নাম তিয়াং। ও লিনকে থামায় আর বলে, তুমি এত রাতে তাংয়ের রুমের সামনে কি করছিলে? কিন্তু তাং এসে পুরো বিষয়টাকে হ্যান্ডেল করে আর তিয়াংকে বলে, তুমি অ্যাব্রোড থেকে কবে আসলে? তিয়াং বলে, আগে এটা বলো তোমরা দুজন এখানে কি করছো? তাং কিছু না বলে ওকে ওখান থেকে নিয়ে যায়। পরের দিন সবাই একসাথে লাঞ্চ করছিল। তিয়াং তাংকে বলে, তুমি কিভাবে এই ছেলেটাকে ডেট করতে পারো? আমার তো মনে হয় ও তোমাকে ফাঁসিয়েছে। বাবা আর তিয়াং মিলে তো দুজনেই লিনের নামে অনেক বদনাম করতে থাকে। বলে লিন ওকে কিভাবে সামলাবে, ওর তো দায়িত্ব পালন করার মতো কোনো যোগ্যতাই নেই। কিন্তু তাং তখন বলে, আমি আমার ডিসিশনে সব কিছু করেছি, তোমাদের এত প্রবলেম কিসের? আর লিন আমাকে কিছুই করতে বলেনি। পরের সিনে বাবা আর তিয়াং মিলে লিন আর তাঙ্গের নামে কথা বলতে থাকে। তখন তো তিয়াং বলে, আমার তো মনে হচ্ছে লিনই ওকে সবটা খুলতে বলেছে। যেভাবেই হোক আমাদেরকে এটা থামাতে হবে। ও যাতে কোনোভাবে সব কিনতে না পারে, এটার জন্য আমাদের ব্যবস্থা নেওয়া উচিত। তখন বাবা বলে, আমি আগে থেকেই ব্যবস্থা নিয়ে রেখেছি। ও কোনোভাবেই সব কিনতে পারবে না, কারণ আমি ওর সব কার্ড ব্লক করে দিয়েছি। এদিকে আমরা দেখি তাং আর লিন সব দেখার জন্য বের হয়েছে। ওরা অনেকগুলোই সব দেখে, কোনোটাই ওদের পছন্দ হয় না। এরপর ফাইনালি একটা জায়গায় আসে যেখানে ওদের সব পছন্দ হয়ে যায়। কিন্তু যখনই পেমেন্ট করতে যাবে তখনই তো ওর কার্ডটি আর কাজ করছে না। তাং বাসায় এসে ওর বাবাকে বলে, তুমি আমার কার্ডের সাথে কি করেছো? তখন তো তিয়াং সুযোগ বুঝে বলে, আপনার তো তাঙ্গের সাথে এটা করা উচিত হয়নি। যদি ওর টাকার দরকার হতো তাহলে কি হতো? তখন ও বাহানা দিয়ে ওখান থেকে চলে যেতে নেয় আর সাথে করে লিনকেও নিয়ে যায়, যাতে করে বাবা মেয়ে একসাথে কথা বলতে পারে। এরপর ওরা দুজন ওখানে লুকিয়ে পড়ে কথা শোনার জন্য। তাঙ্গের বাবা ওকে বলে, আমি তোমাকে আগেই বলেছিলাম সব যাতে তুমি না কিনো, এখন আমি তোমাকে একটা পয়সাও দিব না। তাং বলে, আচ্ছা ঠিক আছে, আমার তোমার টাকার দরকার নেই, আমি এখনই বাসা ছেড়ে চলে যাচ্ছি। এটা বলে ও এখান থেকে চলে আসে। যেহেতু লিন লিউকে হেল্প করেনি, তাই জিহান ওকে এক্সিবিশন অর্গানাইজ করতে হেল্প করে। লিউ আর জিহান একসাথে কাজ করতে থাকে। এরপর তাং লিনের বাসায় শিফট হয়ে যায়। পরের দিন ওরা আরেকটা ডেজার্ট শপ কেনার জন্য আসে। যেহেতু ওর বাজেট এখন অনেক কম, তাই ও একটা ছোটোখাটো শপ কিনতেই আসে। একটু পর ওখানে প্রপার্টি ম্যানেজার আসে, যে ড্যাং ছিল। ওদের সবার তো আবারও একসাথে দেখা হয়ে যায়, কিন্তু এই শপটি অনেক বেশি ছোট ছিল। ড্যাং বলে, ছোট শপ নেবে না তো আর কি করবে, কারণ তোমাদের বাজেট তো এখন অনেক কম। আর তাংকে বলে, এখন তুমি একটা শপ কিনতে পারছো না, আর আমাকে যদি বিয়ে করতে তাহলে তোমার অবস্থা সম্পূর্ণ আলাদা হয়ে যেত। জিয়াং তাংকে বলে, টাকার জন্য হলেও আমাদের জিজেনের থেকে হেল্প নিতে হবে। এরপর আমরা দেখি লিন লিওয়ের সাথে দেখা করতে আসে আর ওকে কিছু টাকা ধার দেওয়ার কথা বলে, কিন্তু লিওয়ের কাছে তো তেমন কোনো টাকাই ছিল না। লিন বলে, তুমি এত রিচ, তাও তোমার কাছে কোনো টাকা নেই? লিও রেগে বলে, তোমার জন্যই তো আমার ভাই আমার সব কার্ডগুলো ব্লক করে দিয়েছে। আর এটা বলো তুমি এখন টাকা দিয়ে কি করবে? লিন বলে, তাং একটা শপ কিনতে চলেছে, ওর কাছে এখন টাকা নেই। তখন সেখানে জিহান আসে, লিনকে টাকা অফার করে, কিন্তু লিন বলে, তুমি আমার ছোট বোনের মতো, আমি তোমার থেকে কিভাবে টাকা নেই? লিউ লিনকে বলে, তোমার কাছে টাকাও নেই আর তুমি জিহানের থেকেও টাকা নিতে যাচ্ছ না, তাহলে কি তুমি তোমার প্রপার্টি বিক্রি করে টাকা জোগাড় করবে নাকি? এই কথা শুনে লিনের মাথায় আইডিয়া আসে। এদিকে আমরা দেখি জিয়াং জিসানকে মানিয়ে নেয় তাকে টাকা দেওয়ার জন্য। একটু পর লিউ জিসানকে কল করে বলে, ভাইয়া আমার পা ভেঙে গিয়েছে। এটা শুনে তো জিসান জলদি করে লিউকে দেখতে যায়, কিন্তু গিয়ে দেখে লিউ তো একদমই ঠিক আছে। আসলে ও তো বাহানা দিয়ে জিসানকে এখানে ডেকেছে। লিউ বলে, ভাইয়া লিনের তো একটা হেল্পের দরকার। জিসান বলে, আমি বুঝতে পারছি না, মানুষের যখন হেল্পের দরকার হয় তখনই কেন আমার কাছে আসে। লিন জিসানকে অফার করে
ওর একটা জায়গা কেনার জন্য। তখন জিসানও রাজি হয়ে যায়। আর এদিকে বাবার কাছে হসপিটাল থেকে কল আসে আর বলা হয় তাকে নিয়ে জলদি হসপিটালে আসার জন্য। তিয়াং জিজ্ঞাসা করে কি হয়েছে। তখন তো বাবা বলে লাস্ট উইক আমরা তাঙ্গের প্রেগনেন্সি টেস্ট করতে গিয়েছিলাম, কিন্তু ডক্টর বলল তাঙ্গের অবস্থা তেমন ভালো না। আর এদিকে তাঙ্গের কাছে জিয়াং কল করে আর বলে জিসেন তোমার শপে ইনভেস্ট করার জন্য রাজি হয়ে গিয়েছে। এতে তো তাং অনেক বেশি খুশি হয়ে যায়। লিনও খুশি হয়ে তাংকে বলে তোমার জন্য একটা গুড নিউজ আছে, আমি তোমার জন্য টাকা জোগাড় করেছি। তাং বলে তুমি কিভাবে টাকা জোগাড় করলে। লিন বলে আমার নিজের টাকা, আমি নিজে ইনকাম করেছি। তাং বলে জিসেন আমাদের শপে ইনভেস্ট করার জন্য রাজি হয়ে গিয়েছে, তাই তোমার টাকার এখন দরকার নেই। আর তখন তিয়াং আর বাবা এসে তাকে হসপিটালে নিয়ে যায়। লিন বুঝতে পারছিল না কি হচ্ছে। তাং বলে কি হয়েছে, আমাকে তোমরা হসপিটালে নিয়ে যাচ্ছ কেন। তখন বাবা বলে হসপিটাল থেকে কল এসেছে, তোমার আর তোমার বেবির কন্ডিশন, তোমার অ্যাবর্শন করাতে হবে। তখন তাং বলে আসলে আমি তো প্রেগনেন্টই না, আর আমি তো কখনো প্রেগনেন্টই ছিলাম না। যেটা শুনে ওর বাবা অনেক বেশি রেগে যায়। এরপর বাবা ওদের দুজনকে অনেক বকা দিতে থাকে, বিশেষ করে লিনকে অনেক কথা শোনাতে থাকে। তাং বলে এখানে লিনের কোনো দোষ নেই, আমার সার্টিফিকেটগুলো দরকার ছিল, এজন্য আমি মিথ্যে বলেছিলাম। লিন বলে হয়তো তাঙ্গের প্রেগনেন্সি এটা মিথ্যা ছিল, কিন্তু এটা না যে আমি ওকে ভালোবাসি না। আমি ছোটোবেলা থেকেই ওকে অনেক পছন্দ করি, কারণ তাং ছোটোবেলা থেকে আমার অনেক কেয়ার করতো। সব কিছুতেই আমি তাংকে প্রথমে পেয়েছি। এগুলো শুনে তিয়াং বলে আমার তো মনে হয় না লিন এত খারাপ ছেলে, কারণ ছোটোবেলা থেকেই ও আমাদের ফ্যামিলিতে বড় হয়েছে। আমার মনে হয় ও তাংকে হ্যাপি রাখবে। কিন্তু বাবা অনেক বেশি রেগেছিল, রেগে ওখান থেকে চলে যায়। তখন তিয়াংও ওনার পেছন পেছন চলে যায়। ওরা চলে যাওয়ার পর লিন তাংকে বলে তোমার বাবা কখনোই চাইবে না আমরা একসাথে থাকি, আর আমার মনে হচ্ছে আমাদের ডেট করা কখনোই হবে না। আমি তো তোমাকে অনেক বেশি ভালোবাসি, কিন্তু এখন আমাদের আলাদা হতেই হবে। হয়তো আমার ভালোবাসাটাও অসম্পূর্ণ থেকে যাবে। আমাদের ভাই বোনের সম্পর্কটাই ঠিক ছিল, কিন্তু পেছন থেকে ওর বাবা এই কথাগুলো শুনছিল। তাং বলে আমরা আমাদের রিলেশনশিপটা আবারও শুরু করব। এখন থেকে আমরা কেউ কাউকে মিথ্যা কথা বলবো না। তাং ওর গলা থেকে একটা লকেট খুলে লিনকে গিফট করে, যেটা পেয়ে লিন অনেক বেশি খুশি হয়ে যায়। তো ওরা যখন কিস করতেই নিচ্ছিল, তখন বাবা আর তিয়াং এসে লিনকে বাসা থেকে বের করে দেয়। পরের দিন বাবা, তিয়াং আর তাং মিলে লাঞ্চ করছিল। তখন তিয়াং বলে যদি তুমি এই সব খোলার আইডিয়াটা মাথা থেকে ছেড়ে দাও, তাহলে লিনের সাথে ডেট করার জন্য তোমাকে পারমিশন দিয়ে দেব। তো তখন বাবা বলে আমি কখনোই তোমাকে পারমিশন দেব না লিনকে ডেট করার জন্য। পরের সিনে টিচার লিনকে ওদের আপকামিং পেন্টিং এক্সিবিশনে জিহানের সাথে ওকে একসাথে স্টেজে পারফর্ম করতে বলে। লিন তো রাজি হচ্ছিল না, কিন্তু টিচার ওকে জোর করতে থাকে। লিন বলে আচ্ছা ঠিক আছে, আমি যে ডেজার্ট শপের কথা বলবো সেই শপ থেকে যদি ডেজার্ট আনা হয় তাহলে আমি পারফর্ম করব। টিচার বলে ঠিক আছে, তুমি যেটা বলবে সেটাই হবে। এরপর আমরা দেখি জিহান আর লিন একসাথে একটা গানের প্র্যাকটিস করছিল। লিন তো গাইতেই চাচ্ছিল না, টিচার বারবার ওকে জোর করতে থাকে গান গাওয়ার জন্য। তাং যখন শপের জন্য বের হবে তখন দেখে ওকে বাইরে থেকে ওর বাবা লক করে দিয়েছে। এজন্য ও হেল্পের জন্য লিনকে টেক্সট করে, আর লিন প্র্যাকটিস মাঝখানে রেখেই তাংকে হেল্প করার জন্য ওখান থেকে চলে যায়। এরপর ওরা দুজন জ্বালানা দিয়ে রুম থেকে বের হয়ে আসে। আর এদিকে জিসান জিয়াংয়ের সাথে দেখা করতে আসে। জিয়াং কাজে এত বেশি বিজি ছিল যে জিসানকে সময়ই দিতে পারছিল না। জিসান বলে আমি তো কখনো ভাবতে পারিনি তুমি কাজের সময় এত সিরিয়াস থাকো। জিয়াং বলে তাহলে তুমি আমার কাজ দেখতে এখানে এসেছো, তাহলে বলো আমার স্কোর কত। জিসান বলে এখন আমি তোমার স্কোর বাড়িয়ে দেব। আচ্ছা তুমি কি আমাকে ডেট করবে। জিয়াং বলে এই পৃথিবীতে অনেকেই আমাকে পছন্দ করে আর অনেকেই আমাকে ডেট করতে চায়। আর একটা কথা, তুমি তো তাংকে পছন্দ করতে, তাংয়ের স্কোর তো আমার থেকেও বেশি, তাহলে তুমি আমাকে ডেট করার কথা কেন বলছো। তুমি তো ভালোবাসার থেকে স্কোরকেই বড় করে দেখো। এটা বলে ও ওখান থেকে চলে যায়। পরের সিনে লিন তাংকে আর্ট এক্সিবিশনে ওর পেন্টিং দেখানোর জন্য নিয়ে আসে। আর তখন ওখানে ছেলে মেয়েগুলো ওদের নিয়ে বাজে মন্তব্য করতে থাকে। লিনকে অনেক উল্টাপাল্টা কথা বলে, যেটাতে জিহান অনেক বেশি রেগে যায়। আর একটা ছেলেকে জিহান চর মেরে বসে। ছেলেটা তখন জিহানের ওপর রেগে যায় আর ওকে ধাক্কা দেয়, যেটাতে লিন অনেক বেশি রেগে যায়। আর তখনই লিন ওই ছেলেটার সাথে ফাইট করতে শুরু করে।
তখন ওখানে লিউ আসে, আর লিউ কিছু না শুনেই ও লিনের সাথে ছেলেটাকে মারতে থাকে। পরের দিন আমরা দেখি তাঙের ডেজার্ট শপের ওপেনিং হচ্ছে, সবাই একসাথে ডেজার্ট শপটি ওপেন করে। এরপর লিনকে ওর ফ্রেন্ড এসে বলে, তোমার জন্য জিহানের নামটি এক্সিবিশন থেকে সরিয়ে নেওয়া হয়েছে, যেটা শুনে লিন অনেক বেশি আপসেট হয়ে পড়ে। এরপর লিন টিচারকে গিয়ে বোঝানোর চেষ্টা করে, কিন্তু টিচার ওকে অনেক বকাঝকা করে আর বলে, তোমার ভাগ্য ভালো, তোমার ওখান থেকে নাম সরানো হয়নি। এটা বলে টিচার ওখান থেকে চলে যায়। লিউ এটা জানার পর জিহানের জন্য ওরও অনেক খারাপ লাগে। লিন ওকে হেল্প করার কথা বলে। লিউ বলে, আমি কেন হেল্প করব, ও তো তোমার ফ্রেন্ড। কিন্তু পরক্ষণে ওর মাথায় একটা আইডিয়া আসে, বলে, আমার ভাই তো তোমাদের কলেজের শেয়ার হোল্ডার, হয়তোবা আমার ভাই ওকে কোনো হেল্প করতে পারবে। এরপর লিউ জিহানের কাছে আসে আর ওকে চিয়ার আপ করার চেষ্টা করে। জিহান বলে, তুমি এখানে কি করছো? লিউ বলে, আমাকে তো লিন পাঠিয়েছে তোমাকে দেখে রাখার জন্য। আর এদিকে লিন জিসেনের সাথে দেখা করতে আসে, জিহানের নামটি আবারও এক্সিবিশনে দেওয়ার জন্য। কিন্তু জিসেন বলে, আমি এখানে কি করতে পারি, আমি কলেজের কোনো ইলিগাল কিছু করতে পারবো না। লিন তখন বলে, জিহান অনেক ভালো স্টুডেন্ট, একটু ভুল বোঝাবুঝি হয়েছে, এজন্য ওকে ওখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে। জিসেন বলে, আচ্ছা ঠিক আছে, আমি এটা যাচাই করে দেখব, ও যদি সত্যি ভালো হয় তাহলে ওর নামটা আমি আবারও দেওয়ার চেষ্টা করব, কিন্তু এর বদলে আমাকে একটা মেয়ের ইনফরমেশন তোমাকে কালেক্ট করে দিতে হবে। লিন বলে, আমি কখনো তাঙের ইনফরমেশন তোমাকে দিতে পারবো না। জিসেন বলে, আমি কি কখনো বলেছি তোমাকে তাঙের কথা, আমি তো জিয়াংয়ের কথা বলছি। পরের সিনে জিহান যখন ওর গান প্র্যাকটিস করছিল, তখন ওর সাথে লিউ ছিল। লিউয়ের এক্সপ্রেশন দেখে আমরা বুঝতে পারি ও হয়তো জিহানকে পছন্দ করতে শুরু করেছে। আর এদিকে লিন বাসায় অনেক একা ফিল করছিল। তাং আগের মতো ওকে আর সময় দিচ্ছে না। ও ভাবছে তাং হয়তো ওকে ইগনোর করে, এজন্য ও রেগে অনেক সুইটস খেতে থাকে। যেহেতু ওর অ্যালার্জি ছিল, এজন্য ওর ইনফেকশনও শুরু হয়ে যায়। তাং এসে ওকে জলদি করে মেডিসিন দেয়, এতে করে ওর শরীরের অবস্থা একটু ভালো হয়। লিন তাংকে বলে, প্লিজ আমাকে কোথাও ছেড়ে যেও না, আমার এখানে একা থাকতে ভালো লাগে না, আমিও চাই তোমার বাসায় থাকতে। আর এদিকে ফাইনালি জিহানের পারফরমেন্সের দিন চলেই আসে। লিন তাকে টেক্সট করে বলে, আমাদের পারফরমেন্স কিছু সময়ের মধ্যে শুরু হবে, তুমি জলদি আসো। তাং যখনই যেতে নিচ্ছিল তখন ওখানে ড্যাং আসে আর অযথা কথা বলতে শুরু করে। তখন তাং বলে, আমি একটু বিজি আছি, তুমি আজকে যেতে পারো। ড্যাং বলে, আমি এখানকার ম্যানেজার, তুমি চাইলে আমাকে এখান থেকে সরাতে পারবে না। তাং বলে, আচ্ছা ঠিক আছে, তোমার যত সময় দরকার তুমি এখানে থাকো। একটা কথা মাথায় রেখো, এখানে কিন্তু ক্যামেরা লাগানো আছে, তুমি যাই করবে আমি কিন্তু সব দেখতে পারবো। এরপর তো ও চলে যায়, কিন্তু ওর ফোনটা শপের মধ্যেই ফেলে যায়। আর এদিকে লিন জিহানকে ডাকতে আসে, আর তখন এখানে একটা মেয়ে এসে লিনকে বলে, তুমি আমাকে সব সময় হেল্প করেছো, আর এজন্য তোমাকে অনেক ধন্যবাদ। লিন ওকে ইগনোর করে চলে যেতে নিচ্ছিল, তখন মেয়েটি ওকে থামায় আর ওকে বলে, আজকে আমার জন্মদিন। মেয়েটি ওকে বলে, আমি অনেক দিন ধরেই তোমাকে পছন্দ করি। এদিকে জিহান তো জানতো লিন তাঙের সাথে রিলেশনে আছে, তাই ও বিষয়টা স্বাভাবিক করার জন্য বলে, আরে আমরা তো তোমার সাথে মজা করছিলাম, প্লিজ তুমি কিছু মনে করো না। এটা শুনে লিন ওখান থেকে চলে যায়। এরপর ইভেন্ট শুরু হয়ে যায়। লিন আর জিহান পারফর্ম করার জন্য স্টেজে ওঠে। তাঙও সময় মতো চলে আসে। এরপর ওরা দুজন একসাথে গান গাইতে থাকে। ক্যাম্পাসের কিছু মেয়ে বলতে থাকে, ওরা আমাদের ক্যাম্পাসের সবচেয়ে সুইট কাপল। এটা শুনে তাং বলে, তোমরা আসলে যেরকম ভাবছো সেরকম কিছুই না, ওরা জাস্ট ফ্রেন্ড। তখন মেয়েটা আবারও বলতে থাকে, আরে তুমি তো কিছু জানোই না তাহলে, আমাদের ক্যাম্পাসে সবাই জানে ওরা রিলেশনে আছে। যেটা শুনে তাং অনেক কষ্ট পায়। এরপর ওদের পারফরমেন্স শেষ হয়ে যায়, কিন্তু হঠাৎ করে জিহানের জামাটা ফেটে যায়। লিন সেটা দেখে ফেলে আর জিহানকে বলে দেয়। জিহান এই পরিস্থিতিতে কি করবে বুঝতে পারছিল না, কেউ যাতে ওর জামার ছেঁড়াটুকু দেখতে না পায়, এজন্য লিন ওকে সবার সামনে কোলে তুলে নিয়ে ওখান থেকে চলে যায়। এটা দেখে মেয়েগুলো আবারও বলতে থাকে, আজকে হয়তো লিন ওর ফিলিংসগুলো জিহানকে বলে দিবে। তাং এসব দেখে লিন আর জিহানকে ভুল বুঝতে থাকে আর মন খারাপ করে ওখান থেকে চলে যায়। এরপর লিন তাংকে কল করে বলে, তুমি কি আমার ওপর রাগ করে আসো? তাং বলে, আমি তোমার সাথে ব্রেকআপ করতে চাই। এটা শুনে লিন অনেক বেশি অবাক হয়ে যায়। এরপর সে তাংয়ের সাথে দেখা করতে আসে। লিন বলে, তুমি আমার সাথে মজা করছো তাই না? কিন্তু তাং কিছুই বলছিল না। লিন বলে, আমাকে বলবে তো আমার দোষটা কি? তাং বলে, আমরা একজন আরেকজনের জন্য সুইটেবল না,
আমি অনেক চেষ্টা করেছি তোমার সাথে মানিয়ে নিতে। আমি একটা বয়ফ্রেন্ড চাই, কোনো বাচ্চা চাই না যে আমার থেকে 6 বছরের ছোট। এগুলো বলে তাং ওখান থেকে চলে যায়। লিন অনেক কান্না করতে থাকে। বাসায় এসে তাং নিজেও অনেক বেশি আপসেট ছিল, কারণ ও ভাবছিল জিহান আর লিন হয়তো একজন আরেকজনকে পছন্দ করে, কিন্তু তাংয়ের জন্য ওদের রিলেশনশিপটা এগোতে পারছে না। পরের সিনে জিয়াং তাংকে কল করে একসঙ্গে শপিংয়ে যাওয়ার কথা বলে। তাং তো কোনো রিপ্লাই করে না। একটু পরে ও বলে, আমার হয়তো ডেজার্ট শপটি বন্ধ করে দেওয়া উচিত। যেটা শুনে জিয়াং অনেক বেশি অবাক হয়ে যায়। বলে, কি হয়েছে তোমার? তাং বলে, আমি যখন থেকে এটা খুলেছি এরপর থেকে এক একটা প্রবলেম ক্রিয়েট হয়েছে, কোনো কিছুই ভালো হচ্ছে না। জিয়াং বলে, তুমি এত জলদি গিভ আপ করবে? তুমি মন খারাপ করো না, সব কিছু জলদি ঠিক হয়ে যাবে। এরপর তাং ওর শপে আসে আর এসে দেখে ওর বাবা আর তিয়াং ওর শপটি ক্লিন করছে। তিয়াং বলে, তোমার আপসেট হওয়ার দরকার নেই, এখন থেকে আমরা সবসময় তোমাকে সাপোর্ট করব। আর এদিকে লিন অনেক বেশি আপসেট ছিল। ও তাংয়ের কথা ভেবে পেন্টিং করতেই পারছিল না। রাতে তাং যখন ঘুমাচ্ছিল তখন লিন অনেক ড্রাঙ্ক হয়ে জানালা দিয়ে আসে আর এসেই তাংকে কিস করে, কিন্তু তখনই তাংয়ের ঘুম ভেঙে যায় আর ওকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। লিন বলে, তুমি আমার সাথে ব্রেকআপ কেন করতে চাচ্ছ? আমি এত বছর ধরে তোমাকে ভালোবেসেছি, আর তুমি আমার সাথে এরকম কেন করছো? লিন বলে, ছোটবেলা থেকে আমি যত ভুল করেছি তুমি আমাকে মাফ করে দিয়েছো, তাহলে এখন কি হলো তোমার? আচ্ছা, আমাকে তোমার বয়ফ্রেন্ড বানানোর দরকার নেই, প্লিজ আমাকে অন্তত আগের মতোই তোমার ছোট ভাইয়ের মতো ট্রিট করো। এগুলো বলে ও কান্না করতে থাকে। তখন তাং এসে ওকে পানি দেয়, কিন্তু পানি খাওয়ার পর তো লিন অনেক বেশি অসুস্থ হয়ে পড়ে, কারণ ওই পানির মধ্যে হয়তো মিষ্টি জাতীয় কিছু ছিল। এরপর তো লিনকে হসপিটালে অ্যাডমিট করানো হয়। এবার ওর কন্ডিশন অনেক বেশি খারাপ হয়ে গিয়েছিল। অনেক দিন ধরেই ওর জ্ঞান ফিরছিল না। পরের সিনে তাংয়ের বাবা ওকে বলে, লিনের বাবা মা আমাকে কল করেছিল, ওনারা বলেছে লিনের বাকি ট্রিটমেন্ট অ্যাব্রোডেই করাতে হবে। ওর অ্যালার্জির প্রভাব অনেক বেশি বেড়ে গিয়েছে, যার কারণে ওর কন্ডিশন খারাপ হয়ে যাচ্ছে। ওকে জলদি ট্রিটমেন্ট না করানো হলে ওর প্রাণের ঝুঁকি থাকবে। অনেকদিন পর লিনের জ্ঞান ফিরে আসে। তখন ওর সামনে ও তাংকে দেখে। লিন বলে, আমি তো ভেবেছি তুমি হয়তো আমাকে ছেড়েই গিয়েছো। তাং বলে, ডক্টর তোমার বাকি ট্রিটমেন্ট অ্যাব্রোডে করার কথা বলেছেন। লিন বলে, তুমি আমার সাথে যাবে তো? তাং বলে, আমি চেক করেছি, তোমাকে যে হসপিটালে ট্রিটমেন্ট করানো হবে ওই হসপিটাল অনেক বেশি ভালো। লিন বলে, আমি তোমাকে জিজ্ঞেস করেছি তুমি আমার সাথে যাবে তো? তাং বলে, তোমার বাবা মা ওখানে আছে, তারাই তোমার দেখাশোনা করবে। লিন বলে, আমি এটা জানতে চাই না কে আমার কেয়ার করবে কি করবে না, আমি শুধু এটা জানতে চাচ্ছি তুমি আমার সাথে যাবে কি যাবে না। কিন্তু তাং এখানে কিছুই বলে না। লিন বলে, আচ্ছা ঠিক আছে, তোমার কিছু বলার দরকার নেই, কিন্তু মাথায় রেখো আমি যদি একবার অ্যাব্রোড চলে যাই তাহলে আমি আর কখনোই এখানে ফিরে আসবো না। তাং বলে, এটা তো আমাদের দুজনের জন্যই ভালো হবে। এরপর ওখান থেকে চলে যায়। পরের সিনে আমরা দেখি লিন অ্যাব্রোডে যাওয়ার জন্য রেডি হচ্ছিল, কিন্তু যাওয়ার সময় ও তাংয়ের জানালার সামনে দাঁড়িয়ে ওকে দেখার জন্য ওয়েট করতে থাকে। আর ভেতর থেকে তাংও ওকে দেখছিল, কিন্তু ওর সামনে আসে না। এরপর তো লিন অ্যাব্রোডে চলে যায়। লিন অ্যাব্রোডে চলে যাওয়ার পর তাং ওকে অনেক বেশি মিস করে। এরপর আমরা দেখি কিছুদিনের মধ্যে তাংয়ের শপটি ভালো পরিচিতি লাভ করে। 3 মাসের মধ্যে ওর শপটি অনেক বেশি পপুলার হয়ে যায়। জিয়াং তাংয়ের সাথে দেখা করতে এসেছিল। যাওয়ার সময় দেখে জিসেন ওর জন্য কার নিয়ে ওয়েট করছে। এরপর জিয়াং ওকে বলে, তুমি 3 মাস ধরে আমাকে ফলো কেন করছো? জিসেন ওকে বলে, তুমি যদি আজকে ফ্রি থাকো তাহলে আমরা একসাথে ডিনারে যেতে পারি। জিয়াংও তখন হ্যাঁ বলে। এতে জিসেন অনেক বেশি খুশি হয়ে যায়। পরের সিনে তাংয়ের সাথে জিহানের দেখা হয়। তখন জিহান লিনের ব্যাপারে ওকে জিজ্ঞেস করে। তাং বলে, আমার তো ওর সাথে কোনো কথাই হয় না। তখন জিহান ওদের আগের কথাগুলো বলতে থাকে। লিন ওকে কীভাবে হেল্প করতো, ওকে তো শুধু ফ্রেন্ডের মতোই দেখতো, নিজের ছোট বোন হিসেবে অনেক হেল্প করতো। তোমাকে ও কখনোই মিথ্যা বলেনি, ও তোমাকে অনেক বেশি ভালোবাসতো। এগুলো শুনে তাং ওখান থেকে চলে যায়। পরের সিনে জিহান তাংকে জিজ্ঞেস করে, তুমি কি লিনকে মিস করছো? আমি তো ওকে অনেক বেশি মিস করছি। তাং ওকে জিজ্ঞেস করে, তুমি কি ওকে পছন্দ করো? জিহান বলে, কি বলছো? ও তো শুধু আমার ফ্রেন্ড, ও তো আমাকে অনেক বেশি হেল্প করতো, আর আমি তো অন্য মেয়েরা যাতে ওর কাছে না আসতে পারে সেজন্য ওকে হেল্প করতাম, আর এজন্যই ও আমার সাহায্য নিত। আমাদের মধ্যে এর থেকে বেশি কিছুই ছিল না। হয়তো এই রিলেশনটা নিয়ে তুমি অনেক বেশি হেজিটেশন ফিল করো। মানুষও তো অনেক ধরনের কথা বলে, কিন্তু এই মানুষের কথা শুনে তুমি লিনকে ছেড়ে দেবে? লিন তোমাকে অনেক বেশি ভালোবাসে,
তুমি কি ওর কথা ভাবছো না? তাং বলে, এ ব্যাপারে আমি কোনো কথা বলতে চাই না। এটা বলে ও বাইরে চলে আসে, কিন্তু বাইরে এসে দেখে লিন ওর সামনে। এখানে ও লিনকে দেখে অনেক বেশি অবাক হয়ে যায়, আর সবাই লিনকে দেশে দেখে অনেক বেশি খুশি হয়ে যায়। এরপর ওরা দুজন একসাথে কথা বলছিল। লিন বলে, আমি তোমাকে হয়তো অনেক মিথ্যে বলেছি, কিন্তু সত্যি কথা, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। তোমার যা ইচ্ছে তুমি করতে পারো, কিন্তু প্লিজ আমাকে কখনো তোমার থেকে আলাদা করো না। তাং বলে, তুমি আমার থেকে অনেক বেশি ছোট। হয়তো প্রথম প্রথম আমাদের রিলেশনটা খুবই ভালো যাবে, কিন্তু পরে কি হবে? তুমি আমার ওপর বিরক্ত হয়ে যাবে। লিন বলে, আমি কখনোই তোমার ওপর বিরক্ত হব না। আমি এটা চাইলে তোমাকে পেপারেও লিখে দিতে পারি। আমার জীবনে তুমি সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট, আর আমি আমার জীবনের থেকেও তোমাকে বেশি ভালোবাসি। এটা বলে ও তাকে কিস করে নেয়। পরের সিনে লিন জিহানের সাথে দেখা করতে আসে আর ওকে অনেক ধন্যবাদ জানায়, কারণ জিহানই ওকে অ্যাব্রোড থেকে ফিরে আসতে বলেছিল আর তাঙ্গের সাথে সব কিছু ঠিক করারও কথা বলেছিল। পরের সিনে জিসান জিয়াংয়ের অফিসে আসে ওর সাথে দেখা করার জন্য, আর হঠাৎ করেই ওর হাত ধরে বলে, তুমি আমার গার্লফ্রেন্ড হবে। যেটা শুনে তো জিয়াং অবাক হয়ে যায়, আর ওদের আগের কথাগুলো মনে করতে থাকে আর ভাবতে থাকে, হয়তো আমিও ওকে পছন্দ করি, আর এজন্য জিসেনের প্রপোজালটা ও অ্যাকসেপ্ট করে নেয়। তাঙ্গের শপে লিনের একজন ক্লাসমেট কাজ করে। ওদের দুজনকে একসাথে দেখে মেয়েটি অনেক বেশি জেলাস হয়। আসলে মেয়েটি আগে থেকেই তো লিনকে পছন্দ করত। পরের দিন সকালে দেখা যায় জিহানের পার্সোনাল ডায়েরি পুরো ভাইরাল হয়ে যায়, আর এগুলো দেখে সবাই ওকে নিয়ে অনেক সমালোচনা করতে থাকে। আর ওই ডায়েরির ভেতর তো লেখা ছিল জিহান অনেক আগে থেকেই লিনকে পছন্দ করত। সবাই তো ওকে নিয়ে হাসাহাসি করতে থাকে। এগুলো দেখে জিহান অনেক বেশি লজ্জা পায় আর ওখান থেকে দৌড়ে চলে যায়। এদিকে লিনও এই ব্যাপারটা দেখতে পায় আর ও জিহানের সাথে দেখা করতে আসে। লিন ওকে জিজ্ঞাসা করে, এই ডায়েরির ব্যাপারে তুমি ছাড়া আর কে কে জানতো? জিহান বলে, হ্যাঁ, আমার রুমমেট জানতো। জিহান বলে, হয়তো আমার এই ডায়েরির জন্য তুমিও কষ্ট পেয়েছো। হ্যাঁ, আমি তোমাকে আগে পছন্দ করতাম, কিন্তু আমি যখনই জানতে পেরেছি তুমি তাকে পছন্দ করো, তোমরা দুজন রিলেশনে আসো, তখন থেকে আমি আমার নিজের ইমোশনগুলোকে কন্ট্রোল করে নিয়েছি। আমি চাই তোমরা দুজন যাতে হ্যাপি থাকো। তুমি এটা জানার পর কি আমাদের এই বন্ধুত্বটা শেষ করে দিবে? লিন বলে, এত সুন্দর একটা মেয়ে আমাকে পছন্দ করতো, এটা তো খুব খুশির খবর, আর আমাদের এই বন্ধুত্বটা সারা জীবন টিকে থাকবে। পরের সিনে জিহানকে দেখি যে নিজের কলেজের একটা ফাংশনে বক্তব্য দিচ্ছিল। বক্তব্য শেষে ও লিউকে ধন্যবাদ জানায়, কারণ এই বক্তব্যটি লিউ নিজে লিখে দিয়েছিল। লিউ বলে, আমি তো তোমাকে জাস্ট হেল্প করেছি লিনের কথাতে, না হলে আমি কখনো তোমাকে হেল্প করতাম না। জিহান বলে, হ্যাঁ, হেল্পটা তো তুমি নিজেই করেছো। কিছু মাস পরের সিন দেখি যখন লিন আর জিহানের গ্রাজুয়েশন কমপ্লিট হয়ে যায়, কিন্তু জিহান ওর নেক্সট পড়াশোনা কমপ্লিট করার জন্য অ্যাব্রোডে চলে যাবে। আর তখন পেছন থেকে লিউ ওকে ডাকে। জিহান বলে, তুমি এখানে কি করছো? লিউ বলে, আমি তোমাকে কিছু বলতে চাচ্ছি। আসলে আমি তোমাকে অনেক পছন্দ করি, তুমি কি আমাকে অ্যাকসেপ্ট করে নেবে? জিহান বলে, এগুলো কি তুমি লিনের কথাতে বলছো? লিউ বলে, আসলে লিন আমাকে কখনোই তোমার কেয়ার করতে বলেনি, আমি নিজে থেকেই তোমার জন্য এগুলো করেছিলাম। আমি তোমার সাথে সবসময় কাটানোর জন্য মিথ্যা কথা বলতাম। আচ্ছা, তুমি কি আমার গার্লফ্রেন্ড হবে? জিহান বলে, আমি তো অ্যাব্রোড যাচ্ছি, আর আমি অ্যাব্রোড থেকে ফিরে এসে অবশ্যই তোমার পজিটিভ রিপ্লাই দেব। এতে তো লিউ অনেক বেশি খুশি হয়ে যায়। পরের সিনে লিন ওই মেয়েটির সাথে দেখা করতে আসে আর ওকে বলে, আমি জানি এই সব কিছু তুমি নিজেই করেছো। জিহানের ড্রেসটা ওই দিন তুমি নিজেই নষ্ট করেছিলে, আর এরপর ওর ডায়েরিটাও ভাইরাল করে দিয়েছিলে সোশ্যাল মিডিয়াতে। আমি কখনোই ভাবতে পারিনি তুমি এরকম করবে, আর তুমি তো অনেকবার তাঙ্গের ক্ষতি করারও চেষ্টা করেছো। মেয়েটি বলে, আমার কখনো তাং আর জিহানকে নিয়ে প্রবলেম হয়নি, ওদের কাছে তো সবই ছিল, আমার তো কিছুই ছিল না, আমি তো শুধু তোমাকে ভালোবেসেছিলাম। লিন বলে, এখন আর এসব বলে লাভ হবে না, আমি পুলিশে ইনফর্ম করব। মেয়েটি বলে, প্লিজ আমার কথাগুলো বোঝার চেষ্টা করো, তুমি আমার সাথে থাকলে আমি তোমাকে অনেক হ্যাপি রাখবো, দয়া করে আমার ফিউচারটা নষ্ট করো না। তখনই তাং ওখানে পুলিশ নিয়ে আসে আর পুলিশ ওকে অ্যারেস্ট করে নিয়ে যায়। পরের সিনে তাং ওর শপে কাজ করছিল। লিউ এসে ওকে তখন একটা জায়গায় নিয়ে আসে। তাং দেখে চারপাশে সব কিছু সুন্দরভাবে সাজানো। তখন ওর বাবা ওর সামনে আসে আর বলে, এতদিন থেকে আমি তোমার কেয়ার করে এসেছি, কিন্তু আজকে আমি এমন একজনকে পেয়েছি যে তোমাকে সারা জীবন আগলে রাখবে। আর তখনই সামনে থেকে লিন আসে। তাং লিনের কাছে আসে। লিন বলে, ছোটবেলা থেকেই তুমি সবসময় আমার পাশে ছিলে, আমি আমার জীবনের শ্রেষ্ঠ সময়গুলো তোমার সাথেই পার করেছি, তাই এখন আমি চাই আমি যেন সারা জীবন তোমার সাথে থাকতে পারি। এগুলো বলে ও তাংকে প্রপোজ করে আর ওর হাতে রিং পরিয়ে দেয়।
তাং তো খুব বেশি খুশি হয়ে ওকে অ্যাকসেপ্ট করে নেয়। এখানে জিসেন এবং জিয়াংও এসেছিল, মানে ওরাও এখন কাপল হয়ে গিয়েছে। আর এখানেই ড্রামাটির হ্যাপি এন্ডিংয়ের মাধ্যমে শেষ হয়ে যায়।